আজকের এই গল্পটি হচ্ছে স্বর্গের যুদ্ধের দেবী আর ড্রাগন রাজ্যের ড্রাগন রাজার। প্রথম জন্মে যুদ্ধের দেবী ক্ষমতার জন্য নিজের ভালোবাসার মানুষকে মেরে ফেলে, তবে দ্বিতীয় জন্মে সে নিজের অজান্তেই সে ড্রাগন রাজাকে বারবার বাঁচাতে থাকে। এমনই একটি সুন্দর ড্রামা তোমাদের জন্য নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে একজন মেয়েকে নৌকায় বসে একজনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরে একজন ছেলে এসে নৌকায় বসে। এই ছেলেটি হচ্ছে ড্রাগন লিডার শিয়ান, আর মেয়েটি হচ্ছে সেলেস্টিয়াল ওয়ারলর্ড ইয়ংলু। এখানে শিয়ান মেয়েটির জন্য একটি ফুল নিয়ে আসে, যেটা 100 বছরে মাত্র একবার ফুটে। মেয়েটি ফুলটি নিয়ে শিয়ানকে ওয়াইন দেয়, তারপর ওরা ওয়াইন খেতে থাকে। ওয়াইন খাওয়ার সময় ফুলটি জলজল করে ওঠে, আর শিয়ান কিছু ভীষণ দেখতে পায়। ও দেখতে পায় যে ড্রাগন ক্লাইনের সাথে সেলেস্টিয়ালদের যুদ্ধ লেগেছে। এটা দেখে ও চলে যেতে চায়, কিন্তু মেয়েটি ওকে আটকে দেয় আর ওকে কিস করে। কিন্তু এরপর ও ড্রাগন লর্ড ভীষণ দেখতে পাচ্ছিল, সেজন্য সে এই জায়গাটি ছেড়ে চলে যায়। আর ফুলটি তখন সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে। তখন মেয়েটি বলতে থাকে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এরপর আমরা জানতে পারি সেলেস্টিয়ালরা 10,000 বছর ধরে সবার উপর রাজত্ব করছে। ড্রাগনরা বাদে সবাই সেলেস্টিয়ালদের কাছে মাথা নত করেছে। তাই সেলেস্টিয়ালরা ড্রাগনদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়, আর যুদ্ধের দেবী ইয়ংলুকে ড্রাগন লর্ডকে মারার অর্ডার দেওয়া হয়। এ যুদ্ধে ইয়ংলু ড্রাগন লর্ডকে তলোয়ার দিয়ে মেরে ফেলে, কিন্তু এতে করে ড্রাগন লর্ড মারা যায় না, বরং সর্ডের সাথে সিল হয়ে যায়, আর ইয়ংলুর স্পিরিট স্টোনের ভিতর ঘুমিয়ে পড়ে। এরপর 10,000 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি ইয়ংলু আবারও জেগে উঠেছে, সাথে সাথে ড্রাগন লর্ডও জেগে উঠেছে। কিন্তু ওরা দুজনেই আগের ঘটনা ভুলে গিয়েছে। ইয়ংলু সেলেস্টিয়ালদের বনে মানে স্বর্গের রাজ্যে ঘুরতে ঘুরতে একটি ছেলেকে বনে ঢুকতে দেখে ফেলে। ওকে দেখে তো ছেলেটি পালাতে ধরে। তখন ইয়ংলু ওকে আটকে নেয় আর জিজ্ঞেস করতে থাকে, তুমি কে? এমন সময় আমরা দেখতে পারি ড্রাগন লর্ড ওর তলোয়ার পাশে রেখে প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ তলোয়ারটি জলজল করে ওঠে আর উড়ে এসে ইয়ংলুর কাছে চলে আসে, আর সাথে সাথে ড্রাগন লর্ডও ওখানে উপস্থিত হয়। এখন ড্রাগন লর্ড ইয়ংলুকে জিজ্ঞেস করে, তুমি কে? ড্রাগন ক্ল্যানকে কেন উস্কাচ্ছ? ইয়ংলু তখন হেসে বলে, সেলেস্টিয়ালদের জায়গায় ড্রাগনরা কি করছে? ড্রাগনরা তো 10,000 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর ইয়ংলু তলোয়ার তুলে নেয়, যা দেখে ড্রাগন লর্ড অনেক রেগে যায়, আর তাদের মধ্যে ফাইট শুরু হয়। এ সুযোগে ওই ছেলেটি এখান থেকে পালিয়ে যায়। ফাইটের এক পর্যায়ে ইয়ংলু অ্যাটাককে আটকাতে গেলে ওদের মধ্যে কিস হয়ে যায়। তখন ইয়ংলুকে ডেকে পাঠানো হয়, আরও চলে যায় সেলেস্টিয়াল লর্ডের কাছে। সেলেস্টিয়াল লর্ড জিজ্ঞেস করে, ওকে যে কাজটি দেওয়া হয়েছিল সেটা করতে পেরেছে কিনা। ইয়ংলু বলে ও যাওয়ার আগে ছেলেটা পালিয়ে গিয়েছে। তারপর ওই ছেলেটিকে ধরে আনা হয়। আমরা জানতে পারি ছেলেটির নাম হচ্ছে ডংফাং, যে কিনা মুন লর্ডের ছোট ছেলে, আর সেলেস্টিয়ালদের মুন ক্লাইনের সাথে মেশা একেবারেই নিষিদ্ধ ছিল। সেলেস্টিয়াল লর্ড ছেলেটিকে বলে, মুন লর্ডকে বলতে তারা যদি আবার ওইখানে চলে আসে তাহলে সেলেস্টিয়ালরা আর বসে থাকবে না। তারপর সেলেস্টিয়াল লর্ড ইয়ংলুকে ভুল শুধরানোর আরেকটা নতুন মিশন দেয়, যাতে সে নিজের ভুল শুধরাতে পারে। সিন কাট হয়, আমরা ড্রাগন লর্ডকে দেখতে পাই, যে নিজের অ্যাসিস্ট্যান্ট লিসুইয়ের সাথে কথা বলছিল। কোন সেলেস্টিয়াল মেয়ে এ তলোয়ারটি তুলতে পেরেছে আর কন্ট্রোল করতে পেরেছে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, সেটা কখনোই সম্ভব নয়, কারণ এটা ড্রাগন লর্ডের সাথে কানেক্টেড। সে ড্রাগন লর্ডকে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? এটা শুনে ড্রাগন লর্ডের সে কিসের কথা মনে পড়ে যায়। তখনই ওর আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেলেস্টিয়ালদের পাঠানো খবর নিয়ে আসে, আর বলে ওরা ড্রাগনদের অ্যানসেস্টর রিং নিতে এসেছে। এই রিংটা রেডি রাখতে বলেছে। আসলে এই নোটটি পাঠিয়েছিল ইয়ংলু। এটা শুনে ড্রাগন লর্ড হাসতে থাকে, আর আমরা ইয়ংলুকে আসতে দেখি। ওকে এবার মিশন দেওয়া হয়েছিল ড্রাগন লর্ডকে সেলেস্টিয়াল রাজ্যে ফেরত নিয়ে আসতে, যাতে ড্রাগনরা কোনো সমস্যা তৈরি না করতে পারে। আসলে ড্রাগন লর্ড হচ্ছে সেলেস্টিয়াল লর্ডের নাতি। এসব ভাবতে ভাবতে ইয়ংলু ড্রাগন লর্ডের রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে ড্রাগন লর্ডকে খুঁজে পায় না। সে দেখতে পায় ড্রাগন লর্ড গোসল করছে। ইয়ংলু তখন ড্রাগন লর্ডের হাতে অ্যানসেস্টর রিংটি দেখতে পায়, আর এর সুযোগে অদৃশ্য হয়ে রিংটি চুরি করতে যায়, কিন্তু ড্রাগন লর্ড ওর হাত ধরে ফেলে। ইয়ংলু ওর হাত ছাড়াতে গিয়ে শিয়ানকে ধাক্কা দেয়, কিন্তু শিয়ান ওর হাত ছাড়ে না, ফলে ওদের মধ্যে আবারও কিস হয়ে যায়। এখানে সিন কাট হয়। নেক্সট সিনে আমরা দেখতে পারি শিয়ান ইয়ংলুকে বলছে, কে জানতো সেলেস্টিয়ালদের দ্য গ্রেট ওয়ারলর্ড ইয়ংলু নাকি একটি জিনিস চুরি করতে আসবে। ইয়ংলু বলে, মোটেও এমন না, আমার টার্গেট হচ্ছে তুমি। এটা শুনে শিয়ান হাসতে থাকে, আর রিংটি নিজের হাতে নিয়ে ওকে দেখিয়ে বলে, তুমি এটার জন্য এসেছো? আমার তো মনে হয় না। ইয়ংলু তখন স্বীকার করে যে ও সেলেস্টিয়াল লর্ডের আদেশে এখানে এসেছে শিয়ানকে ফেরত নিয়ে যেতে। শিয়ান বলে, এসবের মানে কি? ইয়ংলু বলে, তুমি কি জানো না সেলেস্টিয়াল লর্ডের সাথে তোমার সম্পর্ক কি? এরপর আবারও সিন কাট হয়। এখানে শিয়ানকে তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে ইয়ংলুকে নিয়ে কথা বলতে দেখা যায়। শিয়ান বলে, ইয়ংলু মিথ্যে কথা বলেনি, আমার মা সেলেস্টিয়াল লর্ডের মেয়ে ছিল।
10,000 বছর আগে যুদ্ধে সেলেস্টিয়াল লর্ড নিজের মেয়েকেও ছাড় দেয়নি। ড্রাগন ক্লানের কেউই বেঁচে নেই, শুধুমাত্র শিয়ান ছাড়া। 10,000 বছর পর তার জেট তলোয়ারটি তাকে জাগিয়ে তুলেছে। শিয়ান তখন প্রমিস করে যেহেতু সেই একমাত্র ড্রাগন ক্লানের বংশধর, সে কখনোই এই ড্রাগন ক্লানকে নষ্ট হতে দেবে না। শিয়ানকে যুদ্ধে কে হারিয়েছে সেটা তার মনে নেই, কিন্তু এমন ঘটনা সে আর কখনোই ঘটতে দেবে না। তখন ওর অ্যাসিস্ট্যান্ট লিশুই বলে, তাহলে ইয়ংলু আমাদের জন্য সবথেকে বড় হুমকি। এটা শুনে আরেক অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, কিন্তু ইয়ংলুকে দেখে তো এত শক্তিশালী মনে হয় না। শিয়ান বলে, বনে প্র্যাকটিস করার সময় ইয়ংলুর সাথে আমার ফাইট হয়েছিল। ইয়ংলু আসলে অনেক বেশি পাওয়ারফুল। ও যদি আমাদের সাথে আসে তাহলে ড্রাগন ক্ল্যানকে কেউ হারাতে পারবে না। এরপরেই শিয়ান ইয়ংলুকে ডেকে পাঠায়। ইয়ংলু আসলে ওকে বিষ দিয়ে বলে এটা খেয়ে নিতে। ইয়ংলু তখন বলে, এভাবে বুঝি ড্রাগন লর্ড তার গেস্টদের আপ্যায়ন করে। শিয়ান হেসে বলে, না, শুধু স্পেশাল গেস্টদের জন্যই এমন আয়োজন করা। ইয়ংলু তখন শিয়ানকে ভেঙানো সুরে বলে, গেস্টদের আপ্যায়ন করার কি ইন্টারেস্টিং উপায়। শিয়ান পাত্তা না দিয়ে বলে, আমি তোমার সাথে পার্টনারশিপ করতে চাই। তোমার ওই সেলেস্টিয়াল লর্ডের সাথে আমার অনেক হিসাব নিকাশ করা বাকি আছে। আমি ওখানে কখনোই ফেরত যাব না, কিন্তু তুমি এখানে থাকতে পারো। আমি সেলেস্টিয়াল লর্ডকে বলে দেব যে তুমি এখানেই থাকতে চাও। ইয়ংলু তখন বলে, আমাকে আটকে রাখা মোটেও সহজ হবে না। শিয়ান বলে, ওই বুড়ো সেলেস্টিয়াল লর্ডের হয়ে কাজ করে তোমার কোনো লাভ হবে না, বরং আমার জন্য কাজ করলে তোমার ভালো হবে। আমি তোমাকে প্রোটেক্টর পজিশনে দেব। ইয়ংলু হেসে বলে, দারুণ অফার, কিন্তু আমার টার্গেট শুধুমাত্র তুমি। এটা শুনে শিয়ান আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলে, আমার প্রতি গড অফ ওয়ারের এত ইন্টারেস্টিং আমি আশা করিনি। এটা বলে ইয়ংলুর দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে ইয়ংলু পিছিয়ে যেতে ধরলে শিয়ান বলে, আমি জানি তোমার কাছে তোমার প্রাইমোরিয়াল বা আদিম স্পিরিট নিজের কাছে নেই। আসলে এখানে আসার আগে ইয়ংলুর স্পিরিটটা নিজের কাছে রেখে দেয়। শিয়ান বলে, আমি কিন্তু তোমার স্পিরিট সহ তোমাকে এখানে দেখতে চাই। এটা বলে সে ফেক একটি স্পিরিট দিয়ে সে সেলেস্টিয়াল লর্ডের কাছে থাকা ইয়ংলুর স্পিরিটটি অদল বদল করে ইয়ংলুকে এনে দেয়। ইয়ংলু তখন বলে, আমি তো এর আগে আমার স্পিরিট ছাড়া অনেক কাজ করেছি, কিন্তু কেউ আমাকে আজ পর্যন্ত ধরতে পারেনি। তুমি আসলে অনেক ট্যালেন্টেড। শিয়ান তখন ইয়ংলুকে টিচ করে বলে, তোমার সাথে আগেও ফাইট করেছি। ওটা যদি তোমার আসল রূপ হতো তাহলে কত আগে তোমাকে হারিয়ে দিতাম। এটা শুনে ইয়ংলু রেগে গিয়ে শিয়ানকে একটা ধাক্কা মারে। শিয়ান ওর সাথে আরো মজা করে বলে, হেরে যাবে বলে তোমার এখানে থাকতে অনেক ভয় হচ্ছে। ইয়ংলু তখন আরো রেগে গিয়ে শিয়ানের উপর অ্যাটাক করে আর বলে, দেখাই যাবে কে কাকে আগে মেরে ফেলে। এটা বলে ও চলে যেতে থাকে, আর শিয়ান ইয়ংলুর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর সিনে শিয়ান ইয়ংলুকে একটি তলোয়ার দেখিয়ে বলে এটা তুলতে। ইয়ংলু তলোয়ারটি তুলে বলে, এটা তো খুবই সহজ। শিয়ান বলে, এ তলোয়ার আমার সাথে কানেক্টেড। এ দুনিয়াতে আর কেউ নেই যে এ তলোয়ারটি তুলতে পারে। এটা শুনে ইয়ংলু তখন তলোয়ারটিকে আবারও ধরে আর বলে, এ তলোয়ারটি আমার অনেক চেনা লাগছে। শিয়ান তখন বলে, যুদ্ধের পর শুধু এ তলোয়ার আর আমি সার্ভাইভ করেছি, তাই আমার মনে হয় 10,000 বছর আগে ড্রাগন ক্ল্যানের সাথে তোমার কোনো লিঙ্ক আছে। ইয়ংলু বলে, তা অসম্ভব। এই বলে ও তলোয়ার ধরে। ও আর ড্রাগন লর্ড যুদ্ধের কিছু ভীষণ দেখতে পায়। এতে ইয়ংলু অনেক চমকে যায় আর শিয়ানকে তলোয়ার ফেরত দিয়ে বলে, আমি কিছু জানি না, আমি কিছু মনেও করতে পারছি না। শিয়ান তখন বলে, আমার মনে হয় এই ড্রাগন ওয়ার্ল্ডে তোমার হারানোর স্মৃতি খুঁজে পাওয়া যাবে, কিন্তু এবার কি আমি তাহলে ওয়ার লর্ড অর্থাৎ ইয়ংলুর মন গলাতে পারবো? ইয়ংলু বলে, আমি তোমাদের ফাইটের মধ্যে ঢুকতে চাই না। শিয়ান বলে, আমার হয়ে কাজ করলে তুমি লাভবান হবে। ইয়ংলু বলে, কেন? শিয়ান তখন বলে, কারণ তুমি ড্রাগন শট তুলতে পারো, আর আমার মনে হয় তুমি ড্রাগন ক্ল্যানের শেষ আশা। তোমাকে এখানে উত্তর দিতে হবে না, তুমি সময় নিয়ে আমাকে উত্তর দিতে পারো। এরপর শিয়ান ইয়ংলুকে একটা ম্যাপ দেখিয়ে বলে, পাওয়ারের জন্য সব ক্ল্যানই মর্টাল ওয়ার্ল্ডের উপর ডিপেন্ড করে। এই ম্যাপে তুমি পৃথিবীতে ড্রাগন ক্ল্যানের এলাকা দেখতে পাবে। ম্যাপটি নিয়ে যাও আর আমার অফারটা ভেবে দেখো। শিয়ানের কথার মাঝে ইয়ংলু একটা ডাক শুনতে পায়। ইয়ংলু তখন শিয়ানকে বলে, আমি ভেবে দেখব। এটা বলেও চলে যায়। এরপরের সিন শিফট হয় পৃথিবীতে। রাতের বেলায় কিছু বাচ্চা খেলা করছিল, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর লোককে আসতে দেখা যায় আর সে সেই বাচ্চাদেরকে মেরে ফেলে। তখনই শিয়ানের 2 অ্যাসিস্ট্যান্ট এসে ওকে খবরটি জানালে ও অনেক চিন্তিত হয়ে পড়ে। শিয়ান ওদেরকে এই বিষয়টি আরো দেখতে বলে। তারপরের সিনে ইয়ংলুকে একটা লোকের সাথে কথা বলতে দেখা যায়। এখানে লোকটি ইয়ংলুকে জিজ্ঞেস করে ওর মিশনের কি অবস্থা। ইয়ংলু বলে শিয়ান যেতে রাজি হয়নি। এটা শুনে লোকটি শিয়ানের বদনাম করে বলে, ইয়ংলুকে আর বেশি দিন এখানে থাকতে হবে না, কারণ ড্রাগনরা পৃথিবীতে সেলেস্টিয়ালদের জায়গা দখল করে নিয়েছে। এতে করে সেলেস্টিয়াল লর্ডের অ্যাসিস্ট্যান্ট ইমোর্টাল শিলিয়ান খুব রেগে গিয়েছে, তাই শিলিয়ানই এর প্রতিশোধ নিয়ে নেবে। তারপর লোকটি ইয়ংলুকে সাবধান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়ানকে ছদ্মবেশে পৃথিবীতে দেখা যায়।
ও রাস্তার পাশে বসে ছবি আঁকছিল আর সবাই ওর আঁকা ছবির অনেক প্রশংসা করছিল। ওর আঁকা হয়ে গেলে ছবিটি কেনার জন্য সবাই দামাদামি শুরু করে। তখনই ইয়াংলু এসে ছবিটি কিনে নেয় আর শিয়ানের কাছে গিয়ে বলে, তুমি কোনো নিরাপত্তা ছাড়াই এভাবে কেন এসেছো? তুমি কি জানো না তোমাকে মারার জন্য কতজন তোমার পিছনে পড়ে আছে? তুমি বিপদে পড়তে পারো, কারণ সেলেস্টিয়ালরা তোমার জন্য ফাঁদ পেতেছে। এটা বলতে বলতে ওদের উপর অ্যাটাক হয়ে যায়। এই অ্যাটাকটি করেছিল উইং ক্ল্যান। এখানে আমরা দেখতে পাই সে ভয়ঙ্কর লোকটিকে, যে বাচ্চাদের মেরে ফেলেছিল। এই লোকটি হচ্ছে উইং ক্ল্যানের লিডার। লোকটি তার সঙ্গীদের নিয়ে শিয়ান আর ইয়ংলুকে ঘেরাও করে। এরপর শিয়াওকে কারাগারে দেখা যায়। উইং ক্ল্যানের লিডার শিয়ানকে বলে, ড্রাগনরা আমার ভাইদেরকে মেরে ফেলেছে, এবার আমি ড্রাগন লিডারকে মেরে তার প্রতিশোধ নেব। শিয়ান তখন বলে, উইং ক্ল্যান আর ড্রাগন ক্ল্যানের মধ্যে কোনো শত্রুতা নেই, তুমি তোমার আসল শত্রুকে চিনতে পারছো না। এটা শুনে এই ক্ল্যানের লিডার আরো বেশি রেগে যায়। শিয়ানের গলায় তখন ছুরি দিয়ে আঘাত করে। এরপর সে ইয়ংলুকেও কারাগারে আনতে বলে আর বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার কথা বলে। শিয়ান তখন ইয়ংলুকে বলে, তুমি তো জানতে এটা একটা ট্র্যাপ, তাহলে তুমি এখানে কেন এসেছো? ইয়ংলু বলে, এই বিপদে আমি যদি তোমার পাশে না থাকি তাহলে আমরা পার্টনার কিভাবে হব? শিয়ান তখন অবাক হয়ে যায় আর বলে, তাহলে কি তুমি ড্রাগন ক্ল্যানে থেকে যাবে? ইয়ংলু ওকে বলে, আমি জানতে চাই ড্রাগনদের সাথে আমার কি সম্পর্ক। এদিকে বিষ ততক্ষণে ছড়িয়ে পড়লে শিয়ান অসুস্থ হতে থাকে। যেহেতু শিয়ান একটা ড্রাগন, তাই শিয়ানকে অসুস্থ হতে দেখে ইয়ংলু ওকে নিয়ে পানি ভর্তি একটা বাথটবে চলে যায়। কিন্তু শিয়ানের ততক্ষণে অনেক শক্তি কমে গিয়েছিল। তার অবস্থা খারাপ হতে দেখে ইয়ংলু ওকে পাওয়ার ট্রান্সফার করার জন্য কিস করে। তারপর আমরা শিয়ানের অ্যাসিস্ট্যান্টদেরকে দেখতে পাই ওদেরকে খুঁজতে। ইয়ংলু অ্যাসিস্ট্যান্টদের ডাক শুনে শিয়ানকে নিয়ে পানি থেকে বেরিয়ে আসে। শিয়ানকে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, ওরা উইং ক্ল্যানের কিছু সদস্যদেরকে ধরতে পেরেছে, কিন্তু লিডার পালিয়ে গিয়েছে। এটা শুনে শিয়ান বলে, ওই সামান্য লিডার কোনো ব্যাপার না। ইয়ংলু তখন সবটা বুঝতে পারে আর শিয়ানকে জিজ্ঞেস করে, সবকিছু তাহলে তোমার প্ল্যান ছিল? শিয়ান ওকে পাত্তা দেয় না আর বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই সত্য গোপন করার জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। ইয়ংলু বলে, তুমি আমার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র কেন করলে? শিয়ান তখন বলে, তুমি ষড়যন্ত্রের কথা বলছো? সেলেস্টিয়ালরাই তো ষড়যন্ত্র করে উইং ক্ল্যানকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। ইয়ংলু বলে, তুমি সেটা কিভাবে জানলে? শিয়ান বলে, সেলেস্টিয়ান লর্ড ড্রাগন ক্ল্যানের নাম করে সব ক্ল্যানকে অকাজও করে বেড়াচ্ছে। উইং ক্ল্যানের লিডারকেও রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের পেছনে পাঠিয়েছে। তবে আমি ভেবেছিলাম ওয়ার লর্ড সেলেস্টিয়াল লর্ডের আদেশে সব করছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তুমি মোটেও তার প্রতি লয়াল নও। যা শুনে ইয়ংলু লজ্জা পেতে থাকে। শিয়ান তখন ওকে দেখে হেসে ফেলে। তারপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এদিকটা সামলে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এখানেই সিন কাট হয়। আমরা ইয়ংলুকে দেখি আবার সে লোকটির সাথে কথা বলতে। এই লোকটির নাম হচ্ছে ইউজিং। ইউজিং ইয়ংলুকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এখানে আমরা জানতে পারি শিয়ানকে বাঁচাতে গিয়ে ইয়ংলুর অনেকটা পাওয়ার চলে গিয়েছে। ইউজিং ইয়ংলুকে বলে, ড্রাগন লর্ড শিয়ানকে বাঁচাতে গিয়ে তুমি কিভাবে নিজের লাইফ রিস্ক করতে পারো? ইয়ংলু তখন বলে, সেলেস্টিয়াল লর্ডের অর্ডারে তো আমি এই মিশনে এসেছি। শিয়ানের কিছু হয়ে গেলে সে কি আমাকে ছেড়ে দিত? তাছাড়া এটা ইমোর্টাল শিলিয়ানের পাতানো ফাঁদ ছিল। আমি জেনে বুঝে কিভাবে ওকে মরতে দিতে পারি, আর আমি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছি। ইউজিং বলে, কিন্তু সেলেস্টিয়াল লর্ড কি সেটা মেনে নেবে? ইয়ংলু তখন বলতে চায়, আমি কিছুক্ষণ হলেও ওনার কন্ট্রোল থেকে বাহিরে হতে চাই, কিন্তু এটা বলে না। আর বলে, আমি আমার আর লর্ড শিয়ানের অতীত জানতে চাই, তার জন্য এতটুকু তো করতেই হবে। এটা না করলে ড্রাগন লর্ডের বিশ্বাস কিভাবে অর্জন করব? এরপর ইয়ংলুকে শিয়ানের সামনে দেখা যায়। ইয়ংলু শিয়ানকে দেখে বলে, তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে, আগে জানলে তোমাকে বাঁচাতে যেতাম না। শিয়ান বলে, আর কিছুদিনের মধ্যে ড্রাগন ক্ল্যানের প্রোটেক্টরদের অ্যাসেম্বলি হবে, সেখানে জয়েন করতে অবশ্যই ভুলবে না। ইয়ংলু ওকে বলে, তুমি এখন আবার কি প্ল্যান করছো? শিয়ানের অ্যাসিস্ট্যান্ট লিশুই বলে, তুমি ড্রাগন লর্ডকে বাঁচিয়েছো, এটা দেখে তো তোমার প্রতি আমার ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি ঠিক আছো তো? ইয়ংলু বলে, তেমন কিছু হয়নি। তখন শিয়ান ইয়ংলুর হাতে একটা বই ধরিয়ে দিয়ে বলে, এটা ড্রাগন ক্ল্যানের হিস্ট্রি বই, এখান থেকে তুমি সবকিছু জানতে পারবে, বেশি কিছু ভাবার দরকার নেই, এটা একটা থ্যাংক ইউ গিফট মাত্র। ইয়ংলু তখন বলে, কি হলো, তুমি হঠাৎ করে তোমার ডিফেন্স নামিয়ে দিলে কেন? শিয়ান তখন ওর কানের কাছে গিয়ে বলে ওঠে, কারণ আমার শরীরে তোমার পাওয়ার আছে। এরপরে সিন কাট হয় আর আমাদের আবারও শিয়ানকে ছবি আঁকতে দেখা যায়। ইয়ংলু ওর কাছে এসে ড্রাগন আর সেলেস্টিয়ালদের ভিতরে থাকা শত্রুতার কথা জানতে চায়। শিয়ান বলে, তুমি কি জানো ড্রাগনরা দ্য ফিনিশ টাচ অফ ড্রাগন নামে একটা ইউনিক টেকনিক ব্যবহার করে, এর মাধ্যমে আমি নিজেও অতীতের ওয়ার লর্ডের পরিচয় জানতে চাই। এরপর শিয়ান জেট তলোয়ারটির সামনে সে টেকনিকটি শুরু করে।
তারপর ইয়ংলুকে তলোয়ারটি ধরতে বলে। আসলে এই টেকনিকের মাধ্যমে অতীতের ঘটনা সম্পর্কে জানা যায়। ইয়ংলু তলোয়ারটি ধরে আবারও যুদ্ধের সে ভীষণ দেখতে পায়। ও আরো চেষ্টা করার পর দেখতে পায় ড্রাগন লর্ডের বুকে কেউ জেট তলোয়ারটি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তার মুখ দেখার আগে ইয়ংলু অজ্ঞান হয়ে যায়। এরপর সিন কাট হয়, সেলেস্টিয়াল লর্ডকে দেখানো হয়। ইয়ংলুর উপর খুবই রেগে আছে সে, আর ইউজিংকে বলে ইয়ংলুকে ফেরত নিয়ে আসতে। অন্যদিকে আমাদের ইয়ংলুকে দেখা যায় তার জ্ঞান ফিরে এসেছে। শিয়ান ওকে উঠতে দেখে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, এবার বলো তুমি আসলে কি দেখতে পেয়েছো। ইয়ংলু মন খারাপ করে বলে, আমি ড্রাগনদের ধ্বংস হতে দেখেছি, আর তোমার বুকে কাউকে তলোয়ার ঢুকাতে দেখেছি। শিয়ান তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে, ওগুলো সব অতীতের ঘটনা, এখন তো আমি ঠিক আছি। ইয়ংলু বলো, তারপরও তোমার অনেক কষ্ট হয়েছিল। শিয়ান বলে, এ তলোয়ারটি আমাকে মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু আমাকে বাঁচিয়ে তুলেছে। তবে আমি শুধু একটা জিনিসই জানতে চাই, আমাকে মারার সময় যে আমাকে মেরেছিল তার কেমন লেগেছিল। ইয়ংলু তখন জিজ্ঞেস করে, তুমি জানো না যে তোমাকে কে মেরেছিল? শিয়ান বলে, না, আমি শুধুমাত্র জানি 10,000 বছর আগে সেলেস্টিয়ালরা ড্রাগনদেরকে শেষ করে দিয়েছিল। ইয়ংলু তখন বলে, এটা যদি সত্যি সেলেস্টিয়ালদের ষড়যন্ত্র হয় তাহলে আমি কখনোই তোমাকে ওখানে ফেরত যেতে দেব না। এর মধ্যে ইয়ংলুকে সেলেস্টিয়াল লর্ড ডেকে পাঠায়। ইয়ংলু শিয়ানকে বলে ও সেলেস্টিয়াল লর্ডকে সবটা জিজ্ঞেস করবে আর এখানে আবারও ফেরত আসবে। এরপর সিন কাট হয়, সেলেস্টিয়াল লর্ডকে দেখানো হয়। এখানে সেলেস্টিয়াল লর্ডের অ্যাসিস্ট্যান্ট মানে শিলিয়ান তাকে বলছিল যে ইয়ংলুকে মারার সেলেস্টিয়ালদের অনেক বড় একটি লোকসান হবে। সেলেস্টিয়াল লর্ড বলে, ইয়ংলু নিজে থেকে এই বিপদ ডেকে এনেছে ড্রাগনদের সাথে হাত মিলিয়ে। ওকে যদি এখন না থামানো হয় ও পরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন ইয়ংলু ওখানে চলে আসে। সেলেস্টিয়াল লর্ড তো ইয়ংলুর উপর অনেক রেগে থাকে আর জিজ্ঞেস করে, তুমি কি জানতে না উইং ক্ল্যান ড্রাগনদের জন্য ফাঁদ পেতেছিল? তুমি নিজে একজন সেলেস্টিয়াল, আমার সব থেকে বিশ্বস্ত একজন যুদ্ধের দেবী। তোমাকে আমি ড্রাগন ক্ল্যানে পাঠিয়েছিলাম ড্রাগন লর্ডকে ফিরিয়ে আনার জন্য, তার সাথে হাত মেলানোর জন্য না। ইয়ংলু তখন বলে, ড্রাগন লর্ড খুবই শক্তিশালী শত্রু, তার আরো কিছু সময় লাগবে। সেলেস্টিয়াল লর্ড এটাতেও মানতে না চাইলে ইয়ংলু বলে, ড্রাগন লর্ড ওকে প্রোটেক্টর বানাতে চায়। এতে সেলেস্টিয়াল লর্ড কিছুটা ঠান্ডা হয়ে জিজ্ঞেস করে, ড্রাগনরা তোমাকে ওদের ভিতর বিষয় ঢুকতে দিয়েছিল কেন? ইয়ংলু বলে, ওরা আমাকে এখন ইউজফুল মনে করে, তবে তার আগে আমার একটা কোশ্চেন আছে। এ বলে ইয়ংলু সেলেস্টিয়াল লর্ডকে জিজ্ঞেস করে, 10,000 বছর আগে সে কি ড্রাগনদের শেষ করে দিয়েছিল? তাহলে সে কেন চায় ড্রাগন লর্ডকে সেলেস্টিয়ালদের লর্ড বানাতে? এটা শুনে সেলেস্টিয়াল লর্ড তো অনেক বেশি রেগে যায়, আর এরপর সে ইয়ংলুর উপর অ্যাটাক করে আর তাকে জিজ্ঞেস করে, তুমি আর কি জানতে চাও? ইয়ংলু বলে, কে ড্রাগন লর্ড সিলিয়ানকে মেরেছিল, ওর তলোয়ারের সাথে আমার কানেকশন কি? সেলেস্টিয়াল লর্ড তখন আরো রেগে গিয়ে বলে, তুমি যেহেতু সব জানতে চাও তাহলে আমি তোমাকে সব বলবো। এই সিনটা এখানে কাট হয় আর ড্রাগন ক্ল্যানের উপর আগুনের গোলা পড়তে দেখা যায়। এটা দেখে শিয়ান ওর অ্যাসিস্ট্যান্টদের বলে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দিতে, আর ড্রাগন ক্ল্যানের উপর একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে দেয়। তখন ইয়ংলুকে সেখানে আসতে দেখা যায়। আসলে এখানে ইয়ংলুকে সেলেস্টিয়াল লর্ড কন্ট্রোল করছিল। ইয়ংলু তখন শিয়ানের কাছে থেকে জেট তলোয়ারটি কেড়ে নিয়ে শিয়ানকে অ্যাটাক করতে ধরে, কিন্তু শিয়ান সেটার উপর হাত দিয়ে আটকে নেয়। ইয়ংলু শিয়ানকে বলে, তুমি জানতে চেয়েছিলে না এই জেট তলোয়ারের সাথে আমার কি কানেকশন? তাহলে শুনো, এ তলোয়ারটাও আমার আর তোমার জীবনও আমার। এদিকে তলোয়ার থেকে শিয়ানের রক্ত গড়িয়ে ইয়ংলুর হাতে লাগলে তারা দুজনে আগের সব ঘটনা দেখতে পায়, যে কিভাবে তারা একসাথে টাইম স্পেন্ড করেছিল, আর 10,000 বছর আগে তাদের যুদ্ধের ঘটনাও। সেখানে দেখা যায় ইয়ংলু সেলেস্টিয়াল লর্ডের অর্ডারে শিয়ানকে মারতে আসলেও সে শিয়ানকে মারতে চায় না। তাই শিয়ানকে বাঁচানোর জন্য ওর সমস্ত পাওয়ার দিয়ে শিয়ানকে জেট সর্ডের সাথে সিল করে দিয়েছিল, যাতে 10,000 বছর পর শিয়ান আবারও জেগে উঠতে পারে। আর বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই ভিশন দেখার পর তারা দুজনে আসল ঘটনা জানতে পারে। ইয়ংলুর হাত থেকে তখন জেট সর্ডটি পড়ে যায়, আর তার উপর শিয়ানের চোখের জল পড়া মাত্র ইয়ংলু অজ্ঞান হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় ইয়ংলু জেগে উঠেছে। তখন শিয়ান এসে বলে, তুমি যেহেতু জেগে উঠেছো তোমাকে তোমার তলোয়ার ফেরত দিয়ে দেব। ইয়ংলু বলে, কি হয়েছিল? শিয়ান বলে, সেটা জানতে হলে তোমাকে আমার শর্ত মানতে হবে। তোমাকে ড্রাগন ক্ল্যানে থাকতে হবে আর আমায় হেল্প করতে হবে, যাতে আমি ড্রাগন ক্ল্যানকে আবারও গড়ে তুলতে পারি। ইয়ংলু বলতে থাকে, কিন্তু আমি তো তোমাকে বাঁচিয়েছি। তার আগে শিয়ান বলে, আমি প্রমিস করছি আমার জীবন দিয়েও হলো তোমাকে প্রোটেক্ট করব। তাছাড়া ড্রাগন ক্ল্যানের লিডার হিসেবে আমার যে পাওয়ার আছে তা তোমারই থাকবে। ইয়ংলু অবাক হয়ে যায়। শিয়ান বলে, যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে সব বলবো। শিয়ান ওকে উত্তর জানানোর জন্য কিছু সময় দিয়ে চলে যেতে চাইলে তার আগে ইয়ংলু নিজের কাছে থাকা হেয়ার পিনটি ভেঙে ফেলে, যেটার সাহায্যে সেলেস্টিয়াল লর্ডের সাথে সে যোগাযোগ করতে পারত। সে এরপর বলে, আমি রাজি আছি,
এদিকে সেলেস্টিয়াল লর্ড সব বুঝতে পেরে বলে আমি ওকে খুব বিশ্বাস করেছিলাম। ইউজিং তাকে বোঝানোর চেষ্টা করে হয়তো কোনো বিপদে পড়ে ইয়ংলু এমন করেছে, কিন্তু সেলেস্টিয়াল লর্ড বলে তুমি কি জানো না ও কতটা শক্তিশালী, যদিও কোনো গ্রেট ওয়ারের মধ্যেও পড়ে তাহলেও বেঁচে ফিরে আসতে পারবে। তখন সেলেস্টিয়াল লর্ডের অ্যাসিস্ট্যান্ট তাকে শান্ত হতে বলে আর বলে ইয়ংলুকে ফেরত আনার তার একটা বুদ্ধি আছে। সিন আবারও কাট হয় আর আমাদের শিয়ানকে দেখানো হয় যে কিনা ড্রাগনদের অ্যানসেস্টর জেডকে 2 ভাগ করে ইয়ংলুকে 1 ভাগ দিয়ে দেয়। আসলে এই জেডের মধ্যে শিয়ানের সমস্ত পাওয়ার আছে যা একজন ড্রাগন ক্লায়েনের প্রোটেক্টর হিসেবে থাকার কথা। ইয়ংলু তখন জেডটা হাতে নিয়ে বলে আমি কি আসলেই এর যোগ্য? শিয়ান হেসে বলে তুমি ছাড়া আর কেই বা এর যোগ্য হতে পারে। এরপর শিয়ান বলে এটা তোমার শরীরে ঢুকলে তোমার ভিতরে থাকা সেলেস্টিয়ালদের পাওয়ার দূর করে দেবে, আর ওই বুড়ো সেলেস্টিয়াল লর্ড তোমার উপর যে বাইন্ডিং লক করেছিল সেটাও মুছে দেবে। ইয়ংলু বলে তুমি কিভাবে জানলে? শিয়ান তখন মজা নিয়ে বলে তা না হলে তুমি আমার থেকে এত দূরে কেন থাকো? ইয়ংলু আবার জিজ্ঞেস করে সেদিন তো আমি তোমাকে জেট সোর্ড দিয়ে অ্যাটাক করলাম, তাও তুমি ঠিক কিভাবে আছো? শিয়ান হেসে বলে তুমি ভুলে গিয়েছো আমার সব থেকে বড় শক্তি হলো পেইন সহ্য করা। তাছাড়া তুমি আমাকে শিখিয়েছিলে কিভাবে নিজের তলোয়ারের সাথে নিজের পাওয়ার এক্সচেঞ্জ করা যায়, তাই তখন জেট সোর্ড আমাকে হার্ট করতে পারেনি। তখনই শিয়ানের অ্যাসিস্ট্যান্ট খবর নিয়ে আসে যে সেলেস্টিয়াল লর্ডের মেসেঞ্জার ইয়ংলুর সাথে দেখা করতে এসেছে। ইয়ংলু বলে মনে হয় ইউজিং ওকে নেওয়ার জন্য এসেছে। শিয়ান তখন ইউজিংকে মেরে ফেলতে বললে ইয়ংলু বলে এখানে থাকার সিদ্ধান্তটা ওর, তাই ও এটা হ্যান্ডেল করবে। এরপর ইয়ংলু ইউজনের সাথে দেখা করতে যায়। ইউজিং বলে তুমি কি জানো সেলেস্টিয়াল লর্ড তোমার উপর কতটা রেগে গিয়েছে? ইয়ংলু বলে তুমি কি আমাকে নিতে এসেছো? ইউজিং বলে সেলেস্টিয়াল লর্ড মিশন শেষ করতে বলেছে আর তোমাকে ফেরত যেতে বলেছে। ইয়ংলু মানা করে দেয় আর ইউজিংকে বলে আমি তোমাকে অ্যাটাক করার ভান করব আর হালকা আঘাত দেব, এতে তুমি একটু ব্যথা পেলেও সেলেস্টিয়াল লর্ডের হাত থেকে তুমি বেঁচে যাবে। ইউজিং ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইয়ংলু মানে না। আর তখনই মুন ক্ল্যানের লর্ড সমস্ত গার্ডদের উপর অ্যাটাক করে ওদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই স্টোরিটাতে আসলে আসল ভিলেনকে এটা বোঝা অনেক বেশি মুশকিল। যাই হোক, এদিকে ইয়ংলুকে কোথাও খুঁজে না পেয়ে শিয়ান ভাবে ইয়ংলু সেলেস্টিয়াল লর্ডের কাছে আছে আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইয়ংলু আর ইউজিংকে মুন ক্ল্যানের কারাগারে বন্দি থাকতে দেখা যায়। তারা বসে বসে ভাবছিল কিভাবে এখান থেকে পালানো যায়। তখনই ডংফাং ওদের সাথে দেখা করতে আসে আর ইয়ংলুকে ডাকে। ইয়ংলু বলে তুমি আমার সাথে এভাবে দেখা করতে কেন এসেছো? ডংফাং বলে প্লিজ তুমি আমার মাকে শত্রু মনে করো না, আমি মায়ের সাথে কথা বলে নেব। ইয়ংলু বলে আমি তো আগে জানতামই না তুমি মুন ক্ল্যানের লোক, আর মুন ক্ল্যানের সাথে আমার শত্রুতা নেই। ডংফাং বলে আমার মা রেগে গিয়ে তোমাদের কিডন্যাপ করেছে। ইয়ংলু বলে রেগে গিয়ে? ডংফাং তখন বোকার মতো হেসে বলে আসলে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই আমি একটা ট্রিক করেছিলাম। আমি তোমার বডি কোর চুরি করব, সেখান থেকে সিক্রেটলি একটা স্পিরিট ফার্ম বানিয়েছি। এবার ইয়ংলু রেগে গিয়ে ওকে কিছু বলতে যাবে, তার আগে ডংফাং ওকে থামিয়ে দিয়ে বলে আমি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। এটা বলে বোকার মতো হাসি দিয়েও পালিয়ে যায়। তারপর মুনলর্ড ওদেরকে ডেকে পাঠায়। মুনলর্ড ইয়ংলুকে বলে যেহেতু আমার ছেলে তোমাকে পছন্দ করে ফেলেছে, তাই আজ থেকে তুমি এখানেই থাকবে আর মুন ক্ল্যানের একজন হবে। ইয়ংলু বলে আমি কখনোই মুন ক্ল্যানের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আসলে এই বোকা ডংফাং এর বুদ্ধিটা তো অনেক বেশি হাস্যকর ছিল। যাই হোক, এটা শুনে মুনলর্ড ডংফাংকে ডেকে বলে তুমি শুনলে তো, ও তোমাকে পছন্দ করে না। ডংফাং বলে আমি আগে সেটা জানতাম, কিন্তু প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও, সব আমার দোষ। মুনলর্ড ওকে ধমক দিয়ে বলে আমি তোমার রোমান্সের জন্য ওকে এখানে ধরিয়ে আনিনি। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর সেলেস্টিয়াল লর্ডকে দেখানো হয়। ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ইয়ংলুদের মুনলর্ড ধরে নিয়ে গিয়েছে। সেলেস্টিয়াল লর্ড বলে যেমনটা ভেবেছিলাম। এখানে আমরা জানতে পারি সেলেস্টিয়াল লর্ড মুনলর্ডকে ইউজ করে ইয়ংলুকে শাস্তি দেওয়ার প্ল্যান করেছিল, কারণ মুনলর্ড ওদেরকে কিছু করলে সেলেস্টিয়াল লর্ড রিভেঞ্জের নাম করে মুন প্ল্যানের উপর অ্যাটাক করবে। তখন আরেকটা সার্ভেন্ট এসে জানায় যে ড্রাগন লর্ড ইয়ংলুকে খোঁজার জন্য এখানে চলে এসেছে। ও ভেবেছে ইয়ংলু এখানেই আছে। এটা শুনে সেলেস্টিয়াল লর্ড একটা শয়তানি হাসি দিয়ে বলে বোকার দল। পরের দিন আমরা দেখতে পাই ড্রাগন লর্ড আর ওর অ্যাসিস্ট্যান্টরা বুঝতে পেরেছে যে মুন লর্ড ইয়ংলুকে ধরে নিয়ে গিয়েছে। শিয়ান তখন প্ল্যান করে ও ইয়ংলুকে বাঁচানোর জন্য মুন ক্ল্যানে যাবে। এরপর ডংফাংকে দেখা যায় ইয়ংলুর কাছে এসে আবারও ক্ষমা চাইতে আর কান্নাকাটি করতে। ইয়ংলু ওকে কাঁদতে মানা করে আর বলে মুন লর্ড না হলেও সেলেস্টিয়াল লর্ড আমাকে ধরে নিয়ে যেতই, কিন্তু ডংফাং তো কান্না চালিয়ে যায়। ওকে দেখে ইউজিং বলে ও কি সবসময় এমন করে? ইয়ংলু বলে আগে যদি জানতাম তাহলে সেদিন ও বাঁচলো কি মরলো তা নিয়ে কখনো কেয়ার করতাম না। এর মধ্যে ডংফাং এর বড় বোন এসে ওকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরপর সে ইয়ংলুকে মুনলর্ডের সামনে নিয়ে আসে। আসলে শিয়ান ওকে বাঁচাতে চলে এসেছিল।
মুনলর্ড শিয়ানকে একটা শর্ত দেয়, যদি শিয়ান মুন ক্ল্যানের একটা স্পেশাল ওষুধ মুন অ্যালেক্সি খেয়ে বাঁচতে পারে তাহলে ইয়াংলুকে নিয়ে যেতে পারবে। এখানে মুনলর্ড শিয়ানকে বলে এই ওষুধ খেলে লাইফের কোনো রিস্ক হবে না, কিন্তু ওর 10,000 বছরের কাল্টিভেশন নষ্ট হয়ে যাবে, মানে ওর সমস্ত পাওয়ারই চলে যাবে। যা শুনে ইয়ংলু শিয়ানকে ওটা খেতে মানা করে, আর মুনলর্ডকে বলে ড্রাগন ক্ল্যানের সাথে তোমার মুন ক্ল্যানের কোনো শত্রুতা নেই, তাহলে তুমি এমন কেন করছো। এখানে আমরা জানতে পারি সবটাই মুনলর্ডের প্ল্যান ছিল, শিয়ান যাতে সেলেস্টিয়ালদের রাজত্ব না নিতে পারে তার জন্যই তারা এমন করেছে, কারণ শিয়ান সেলেস্টিয়াল লর্ডের নাতি, আর একমাত্র যোগ্য বংশধর যদি না থাকে তাহলে সেলেস্টিয়ালদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আসলে মুন ক্ল্যানে সেলেস্টিয়ালদের উপর অনেক রাগ জমে আছে, যেহেতু এই দুই ক্ল্যানের মাথায় শুধু একটা কথাই ঘুরে কিভাবে সেলেস্টিয়ালদের উপর প্রতিশোধ নেবে, তাই শিয়ান ওকে একসাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু মুনলর্ড না করে দেয়। ইয়ংলু তখন বলে আমাকে রেখে এখান থেকে চলে যাও। মুনলর্ড বলে তোমার কি মনে হয় ড্রাগন লর্ড না এলে তোমাকে আমি বাঁচিয়ে রাখতাম, এ বলে ওকে অ্যাটাক করে। ডংফাং ওর মায়ের পা ধরে বলে ওদের যেতে দিতে, কিন্তু ওর মা পিলটা শিয়ানকে দিতে বলে। ইয়ংলু শিয়ানকে আটকাতে চায় আর বলে এমনটা না করতে, কেননা ড্রাগন ক্ল্যানের এখন শিয়ানকে প্রয়োজন। শিয়ান বলে ড্রাগন ক্ল্যান আর আমি দুজনেই শুধুমাত্র তোমার জন্য এক্সিস্ট করি। ইয়ংলু বলতে থাকে মুনলর্ডকে বিশ্বাস না করতে। শিয়ান বলে যদি আমি আমার সব কাল্টিভেশন হারিয়ে ফেলি তুমি কি আমায় প্রোটেক্ট করবে। ইয়ংলু ওকে আবারও আটকানোর জন্য বলে এটা মোটেও হবে না, আমি তোমাকে অনেক জ্বালাবো আর অপমান করব। কিন্তু শিয়ান ওর দিকে তাকিয়ে হেসে বলে আমি তোমাকে বিশ্বাস করি। তারপর মুনলর্ডকে বলে ওকে নিরাপদে ড্রাগন ক্ল্যানে পৌঁছে দিতে, এতে মুনলর্ড রাজি হয়ে যায়। শিয়ান ইয়ংলুকে কোনো চিন্তা না করতে বলে পিলটা খেয়ে নেয়। এখানেই সিন কাট হয় আর শিয়ানকে অনেক কষ্টে কাল্টিভেশন করতে দেখা যায়। আসলে ওর ভিতরে তো আগে সেলেস্টিয়ালদের আর ড্রাগনদের এনার্জি ছিল, তার উপর আবার এই পিলটার জন্য মুন এনার্জিও ঢুকে গিয়েছে। তখন ডংফাং এখানে এলে ইয়ংলুকে সাহায্য করতে বলে। ডংফাং শিয়ানকে চেক করে বলে ওর ভিতরে একটা অদ্ভুত এনার্জি আছে, যা ইয়ান আর ইয়াং এনার্জি থেকে ওকে প্রোটেক্ট করছে। ইয়ংলু জিজ্ঞেস করে তোমার মা ওকে কি দিয়েছিল। ডংফেং বলে এটা মুন ক্ল্যানের একটা রেয়ার ওষুধ, যার ভিতরে মুন ক্ল্যানের পিওর এনার্জি আছে, যা তাদের স্পিরিচুয়াল বাড়ানোর জন্য একটা সিক্রেট উপায়। শুধুমাত্র একটা পিল খেলেই নাকি কয়েক হাজার বছর কাল্টিভেশন বেড়ে যায়। শিয়ান যে এতক্ষণ ধরে টিকে আছে সেটাই অবাক করার বিষয়। ইয়ংলু বলে তার মানে ওর মধ্যে এখন ড্রাগন, সেলেস্টিয়াল আর মুন তিনটা এনার্জি আছে, আর এই তিনটা এনার্জি মিলে ওর মধ্যে ঝামেলা পাকাচ্ছে। ডংফাং বলে এই পিলটা খুবই ভয়ানক, এটা শিয়ানের ভিতরে মুন এনার্জি বাড়িয়ে দিয়ে বাকি এনার্জিগুলোর ধ্বংস করে ফেলবে। ইয়ংলু ডংফাংকে বলে শিয়ানকে ধরতে, আর ওর নিজের পাওয়ার শিয়ানকে দিতে থাকে, যার ফলে ওর ব্লিডিং হয়। কিন্তু আমরা শিয়ানকে দেখতে পাই তার চোখ খুলতে। শিয়ান ওকে বলে তুমি এটা কেন করছো। ইয়ংলু বলে তুমি যেমন আমায় কোনো কারণ ছাড়াই বাঁচিয়েছো আমিও তাই করছি। এদিকে সেলেস্টিয়াল লর্ড ইয়ংলুকে মারার অর্ডার দেয়, আর অন্যদিকে শিয়ান ইয়ংলুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। ইয়ংলুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। ইয়ংলু তখন কান্না করতে থাকে আর তাকে ডাকতে চায়। তখন ওর চোখে জল শিয়ানের উপর পড়লে শিয়ান জেগে ওঠে আর অবাক হয়ে বলে আমার পাওয়ার শেষ হয়ে যায়নি কেন। ইয়ংলু বলে যদি তোমার মধ্যে ড্রাগন অথবা সেলেস্টিয়াল যে কোনো একটা ব্লাড থাকতো তাহলে শেষ হয়ে যেত, কিন্তু তোমার মধ্যে তো শুরু থেকে দুটো ব্লাডই ছিল। এই দুটো এনার্জির সাথে আবার মুনদের এনার্জিও একসাথ হয়ে যায়, কিন্তু তোমার ড্রাগন এনার্জি এটাকে কন্ট্রোল করে নেয়। ওদের কথার মাঝে ডংফাং এসে ওদেরকে জানায় সেলেস্টিয়াল লর্ড ওদের ব্যাপারে জেনে গিয়েছে আর ইয়ংলুকে মারার অর্ডার দিয়েছে। পরের সিনে ডংফাংকে ওদের পালাতে সাহায্য করতে দেখা যায়। ডংফাং বলে আমার মা এখন ব্যস্ত থাকতে তোমরা পালিয়ে যাও, আর ইয়ংলুর বডির কোড চুরি করার জন্য ওর কাছে ক্ষমা চায়, আর বলে শিয়ান তোমার জন্যই লাইফে রিস্ক নিতে দ্বিধা করবে না, তুমি ওর সঙ্গে থাকলে ভালো হবে। শিয়ান বলে ইয়ংলু শুরু থেকে আমার সাথেই ছিল, কিন্তু তুমি এমন ভাব নিচ্ছ যেন তুমি অনেক বড় স্যাক্রিফাইস করেছো। ডংফাং বলে যদি তুমি কোনোদিন ইয়ংলুকে হার্ট করো তাহলে আমি তোমাকে খুঁজে বের করব। শিয়ান বলে সেটা কখনোই হবে না। ইয়ংলু তখন দুজনকে থামিয়ে দিয়ে বলে শিয়ান তুমি কি পুরোপুরি সুস্থ হওনি, আমাদের ড্রাগন ক্ল্যানে ফেরত যেতে হবে। এখানেই সিন কাট হয়। এরপর আমাদের ইয়ংলু আর ইউজিংকে জঙ্গলের মধ্যে পালাতে দেখা যায়। তখন ওদের সামনে সেলেস্টিয়াল লর্ডের অ্যাসিস্ট্যান্ট ইমোর্টাল শিলিয়ান তার দলবল নিয়ে চলে আসে। ইয়ংলু তখন ইয়ংজিং এর দিকে তাকিয়ে বলে আমি তোমাকে বাঁচালাম আর তুমি এভাবে আমার সাথে চিটিং করেছো। ইউজিং বলে আমি সেলেস্টিয়াল লর্ডের অর্ডার অমান্য করতে পারিনি, কিন্তু সে কথা দিয়েছে তোমার কোনো ক্ষতি করবে না। শিলিয়ান তখন ইয়ংলুর উপর অ্যাটাক করে বলে সেলেস্টিয়াল লর্ড তোমার জীবন দিয়েছে, কিন্তু তুমি কিভাবে তাকে চিট করলে। ইয়ংলু বলে আমি তোমার সাথে ফিরে যাব, কিন্তু প্লিজ তুমি ড্রাগন লর্ডের কোনো ক্ষতি করো না। ইমোর্টাল শিলিয়ান বলে ড্রাগন লর্ড যখন বিপদে পড়েছিল তুমি ওর পাশে ছিলে, কিন্তু এখন কি সে তোমার পাশে আছে। ইয়ংলু বলে তুমি ঠিকই বলেছ, সবই আমার ভুল ধারণা।
কেউ কেন নিজের শত্রুকে বাঁচাতে যাবে? শিলিয়ান বলে, তুমি এখন সবটা বুঝতে পেরেছো। ইয়ংলু বলে, শিয়ান ওকে ড্রাগন ক্ল্যানের জন্য শুধু ব্যবহার করেছে। ইমোর্টাল শিলিয়ান বলে, তুমি নিজের ক্ল্যানকে ধোঁকা দিয়েছো, তোমাকে তো শিক্ষা দিতেই হবে। এ বলে ইয়ংলুকে আবারও অ্যাটাক করতে চায়। তখন ইউজিং বলে, তুমি কি কথা দিয়েছিলে যে তুমি তার কোনো ক্ষতি করবে না? তখনই আমরা শিয়ানকে দেখি যে এখানে চলে এসেছে, আর সে বলে শিলিয়ান ঠিকই বলেছে। শিয়ান তখন ওখানে এসে বলে, শিলিয়ান ঠিকই বলেছিল, ওর বাঁচানোর মতো এখানে কেউই নেই। তারপর শিলিয়ানের সামনে ইয়ংলুকে অ্যাটাক করে আর বলে, ইয়ংলু, তুমি 10,000 বছর আগে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলে যাতে ড্রাগন ক্ল্যানকে ধ্বংস করতে পারো। ড্রাগন ক্ল্যান ধ্বংস করেও তুমি শান্তিতে ছিলে না, তুমি আমাকেও মেরে ফেলেছিলে। এখন তুমি বুঝবে যে কাউকে চিট করা কতটা বেশি কষ্টকর। ইয়ংলু স্বীকার করে যে সব দোষ ওর ছিল। শিয়ান ওর কথা কোনো পাত্তা দেয় না, আর ইমোর্টাল শিলিয়ানকে বলে সেলেস্টিয়াল লর্ডকে বলে দিতে ও কখনোই ফেরত যাবে না, কিন্তু একদিন ও ওদের সবার থেকে বদলা নেবে, এটা বলে চলে যায়। শিলিয়ান মনে মনে বলে, অকৃতজ্ঞ। শিলিয়ান তারপর ইয়ংলিকে বলে, এখন সবটা বুঝতে পেরেছো তো? ড্রাগন লর্ড সবটা জানে, আর এখন যেহেতু তোমার মেমোরি ফিরে এসেছে, তো সরাসরি বলছি ড্রাগনদের সাথে হাত মিলিয়ে তুমি বাঁচতে পারবে না। সেলেস্টিয়ালরা ছাড়া তুমি কিছুই না। এ বলে ইমোর্টাল শিলিয়ান ওদের দলবল নিয়ে ওখান থেকে চলে যায়। ইয়ংলু তো শিয়ানকে বাঁচাতে গিয়ে আগে থেকে দুর্বল ছিল, তার উপর এতটা অ্যাটাক ও নিতে পারেনি, আর ও এখানে অজ্ঞান হয়ে যায়। আমরা তখন শিয়ানকে ওর দিকে ছুটে আসতে দেখি, আর এখানেই আমাদের এই ড্রামার প্রথম পার্টটি শেষ হয়। আগামী পর্বে আমি সমস্ত ড্রামাটা এক্সপ্লেন করব, সে পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো, আর প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করো। এখানে এই সিনটা কাট হয়। এখানে ইউজিন শিয়ানকে দোষারোপ করতে থাকে। শিয়ান তখন বলে, তোমার জন্যই ইয়ংলুর আজকে এই অবস্থা। আমি যদি নাটক না করতাম, তোমার মনে হয় ওরা ইয়ংলুকে ছেড়ে দিত? ইউজিং এবার চুপ হয়ে যায়, কারণ শিয়ান ঠিকই বলছে। এদিকে ইয়ংলুর অবস্থা খারাপ হতে থাকে, ওর সোল আর স্পিরিট আনস্টেবল হয়ে থাকে। সেটা দেখে শিয়ান ওর পাওয়ার দিয়ে সেটাকে স্টেবল করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এরপর শিয়ানকে দেখা যায় ইয়ংলুকে কোলে নিয়ে এক ঝর্ণার ধারে আসতে। ও ওর আনসেস্টর জেডে ওদের মেমোরি সিল করে রিকভারির জন্য স্পিরিট এনার্জি পুলে রাখার কথা ভাবে, আর ইয়ংলু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। শিয়ান যেহেতু জেডের মধ্যে ওদের মেমোরি সিল করে দেয়, তাই সেলেস্টিয়াল লর্ড ওদের খুঁজে বের করতে পারবে না। এখানে এই সিনটা কাট হয়। এরপর আমরা পৃথিবীর দৃশ্য দেখতে পাই। এখানে একজন মেয়ে বসে আছে, আর তার বড় পোশাকে আমরা শিয়ানকে ঘরে ঢুকতে দেখি। ঘরে ঢুকে শিয়ান নিজের ওয়াইফকে জিজ্ঞেস করে, তোমাকে কি ম্যাডাম লি পাঠিয়েছে? মেয়েটি মাথা নাড়ায়। শিয়ান এবার ভাব নিয়ে বলতে থাকে, আমি শুনেছি তুমি নাকি আমাকে প্রথম দেখাতেই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো। এটা বলে নিজেই বোকার মতো হাসতে থাকে, আর বলে ব্যাপারটা কতটা এম্বারেসিং। শিয়ান বলে, যদিও আমি রিচ নই, কিন্তু তোমাকে যত্নে রাখবো, আর তোমায় বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র চাষবাস করা, পানি আনা, গার্ডেনে পানি দেওয়া আর কাপড় বানালেই হবে। শিয়ানের এবার খেয়াল হলো ওর বউ তো এখন পর্যন্ত কোনো কথাই বলেনি, তাই ও বউকে জিজ্ঞেস করে, তুমি বোবা নাকি? ওর বউ এখন ঘুমটা তুলে, আর আমরা দেখতে পাই তার বউ আর কেউ নয়, ইয়ংলু। আসলে সেলেস্টিয়াল লর্ডের হাত থেকে বাঁচতে ওরা পৃথিবীতে এসেছে, কিন্তু ওদের কোনো মেমোরি নেই। ইয়ংলু এতক্ষণ চুপ করে থাকলেও শিয়ানের হাত ধরে হালকা মোচড় দেয়, এতে শিয়ান ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ইয়ংলু তখন বলে, আমি বোবা না, আর তুমি বলো এখানকার বস কে? শিয়ান চিল্লাতে চিল্লাতে বলে, তুমি। পরদিন সকালে শিয়ানকে কাপড় সেলাই করতে দেখা যায়, আর ইয়ংলু ওর পাশে বসে খাবার খাচ্ছে। শিয়ান কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি কি কিছুই করতে পারো না? ইয়ংলু বলে, আমার আলাদা মিশন আছে, আমি আমার কাজ ঠিকই করব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাকে তো আবার রাতের কাল্টিভেশনের জন্য প্রিপারেশন নিতে হবে। এ বলে শিয়ানকে বলে কাঠ কেটে আনতে, আর তার জন্য পানি গরম করে রাখতে। শিয়ান বলে, কিন্তু আমি তো সেটা পারি না। ইয়ংলু বলে, তুমি কি সত্যিই পারো না? এটা বলে ওর হাত আবারও জোরে ধরলে শিয়ান চেঁচাতে থাকে আর বলে, আমি এটা শিখে নেব। বেচারা বাঁচতে না বাঁচতে আবারও বলে ওঠে, তুমি কি একটু ঝগড়া কম করতে পারো না? এটা শুনে ইয়ংলু চোখ বড় বড় করে তাকে ইশারায় দেখায় সে তার গলা কেটে দেবে। সিন আবারও কাট হয়ে যায়। আমরা দেখি ইয়ংলু শিয়ানের হাত পা উল্টো করে একসাথে বেঁধে রেখেছে। ইয়ংলু বলে, শিয়ানকে বিয়ে করেছে কারণ বইয়ে লেখা আছে প্র্যাকটিক্যাল কাল্টিভেশনের জন্য একজন শক্তিশালী পুরুষকে দরকার। এজন্য সে কাগজে কিছু স্পেল লিখে শিয়ানের কপালে লাগাতে থাকে, কিন্তু স্পেল কোনো কাজ করছিল না, তাই বারবার চেষ্টা করতে থাকে ইয়ংলু। আর এদিকে 12টা বাজতে থাকে শিয়ানের। পরের সিনে ইয়ংলুকে বই নিয়ে বসে থাকতে দেখা যায়, আর ভাবতে থাকে বইয়ে তো ভুল হওয়ার কোনো কথা না, তাহলে নিশ্চয়ই ওরই কোথাও ভুল হচ্ছে। তারপর বইটি ওর সামনে রেখে ধ্যান করার ভঙ্গিতে গডদের বলতে থাকে, আমি একজন গডেস,
কিন্তু আমি পৃথিবীতে ভুলে চলে এসেছি আর স্মৃতি হারিয়ে ফেলেছি। আমার ডাকে কেউ যেন সাড়া দেয়। ইয়ংলু আসলে এ কথাগুলো অনেক চিল্লাতে চিল্লাতে বলছিল, তাই শিয়ান ভাবে ওকে ডাকছে। তাই ও ঘরে ঢুকে পড়ে আর আশেপাশে রাখা সমস্ত মোমবাতি নিভে যায়। এটা দেখে ইয়ংলু শিয়ানকে বলে, এসব কিছু তার মানে তুমিই করেছো তাই না? শিয়ান বলে, আমি কিছুই করিনি। এই বলে সে পালিয়ে যায়। ইয়ংলু শিয়ানকে ধরে নিয়ে এসে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, আমার এই অবস্থার জন্য কি তুমি দায়ী? শিয়ান বলে, না, এটার জন্য আমি দায়ী না। আমি তো শুধু সুন্দর বউ চেয়েছিলাম, আর ম্যাডাম লি আমায় তোমার খোঁজ দিয়েছে। আমি যদি মিথ্যা বলি তাহলে এখনই আমার মাথায় বাজ পড়বে। ঠিক তখনই আকাশের বিদ্যুৎ চমকে ওঠে। এটা দেখে ইয়ংলু তার হাত মুচড়ে ধরে আর বলে, তুমি এখনো স্বীকার করবে না? শিয়ান বলে, আমাকে ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। আমি তোমাকে সবকিছু ডিটেলসে বলছি। ইয়ংলু বলে, যদি আমার এই অবস্থার জন্য তুমি দায়ী থাকো তাহলে আমি তোমার গলা কেটে দেব। শিয়ান ফিসফিস করে বলতে থাকে, আমাকে এখন শান্ত থাকতে হবে, কারণ এই সুন্দর মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত আমারই ছিল। শিয়ান এরপর ওকে বলে, তোমার এখন প্ল্যান কি? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ইয়ংলু বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা সিক্রেট বলছি। আমি আসলে কোনো মানুষ নই, আমি একজন গডেস। পৃথিবীতে এসে স্মৃতি হারিয়ে ফেলেছি। যদি আমাকে ফিরে যেতে সাহায্য করো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেব। শিয়ান তো এটাতে মোটেও বিশ্বাস করে না, আর ইয়ংলুর হাত ধরে বলে, কবে থেকে এসব শুরু হয়েছে? ইয়ংলু রেগে যায় আর শিয়ানের হাত মুচড়ে ধরে বলে, তুমি আমাকে বিশ্বাস করছো না? শিয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করছি। আমার একজন পরিচিত লোক আছে যে তোমাকে সাহায্য করতে পারে। এটা বলে ইয়ংলুকে ডিভাইন ফরচুন টেলারের নাম করে ডাক্তার দেখাতে নিয়ে আসে। ডাক্তার তো ইয়ংলুকে পরীক্ষা করে বলে, ও তো কোনো সমস্যা নেই। শিয়ান তখন ধরা পড়ে যায় আর ইয়ংলুকে একটা খুশি মেরে দেয়। এরপর ওরা মার্কেটে ঘুরছিল। এদিকে একজন দোকানদার ওদেরকে দেখে বলে, আমি তোমাদের ভাগ্য পরীক্ষা করব। এখানে তারা অনেক ধরনের ফরচুন টেলারের কাছে যায়, যারা যদিও ঠকবাজ ছিল, তারপরে ইয়ংলু তো আসলে একজন গডেসই ছিল, যার জন্য যতগুলো বাজি ধরে তারা প্রত্যেকটা জিতে যায়। তার এমন অবস্থা দেখে শিয়ান ভাবতে থাকে, ও কি আবার সত্যি সত্যি গডেস না তো? যাই হোক, এভাবে করে ওরা মজা করতে থাকে। এরপর তারা যখন একটা দোকানে ফেসে যায়, তাও আবার সেই দোকানদারটা চিটিং করছিল, তখন একটা লোক এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। লোকটা তাদেরকে বলে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এখানে নতুন। ইয়ংলু বলে, তার মানে কি তুমি আমাদের চিনো? সে বলে, আমি তোমাদের চিনি না, তবে আমি একজনের নাম বলতে পারি যে তোমাদের সবকিছু বলতে পারবে। এই বলে তাদের সে লোকের সন্ধান দেয়, তবে এতে করে টাকা লাগবে, কিন্তু ওদের কাছে তো টাকা ছিল না। বাড়ি এসে শিয়ান ইয়ংলুকে বলতে থাকে, ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না, ওদেরকে ধোকাও দিতে পারে ওই লোকটা। ইয়ংলু বলে, চিন্তা করো না, ও যদি আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করে তাহলে আমি ওকে দেখে নেব। শিয়ান বলে, তুমি কি সত্যি ফেরত যেতে চাও? ইয়ংলু বলে, আমি জানি না আমি কে, তাই আমাকে যেতে হবে আমার পরিচয় জানার জন্য। শিয়ান তখন বলে, তাই যদি হয় তাহলে আমি কষ্ট করে হলো তোমাকে টাকা জোগাড় করে দেব। এটা শুনে ইয়ংলু অনেক খুশি হয়ে যায়। সিন কাট হয় আর ওদেরকে সে দোকানে বসে চা খেতে দেখা যায়। ইয়ংলু দোকানদারকে জিজ্ঞেস করে, টাকা কামানোর জন্য কোনো ভালো উপায় আছে? দোকানদার তাদেরকে উল্টো বলে, যদি আমি সহজ উপায় জানতাম তাহলে এখানে পড়ে থাকতাম না, তবে তোমরা যদি ড্রাগনের ছবি আঁকো তাহলে তোমরা ধনী হতে পারবে। এরপর ওরা ড্রাগনের ছবি আঁকা একটা দোকানে যায়। এই দোকানের মালিক সমস্ত মানুষগুলোকে সে ড্রাগনের ছবিগুলো দিচ্ছে না, কারণ সে অনেক চড়া মূল্যে এগুলো বিক্রি করবে। তার এসব ভণ্ডামি দেখে শিয়ান বলে, এটা একটা ড্রাগনের ছবি, এটা এমন কি? ইয়ংলু বলে, তুমি এমন ভাবে বলছো যাতে তুমি এটা আঁকতে পারবে। শিয়ান বলে, আমি এটা অবশ্যই আঁকতে পারবো। ইয়ংলু তো এটা খুশি হয়ে যায়। বাড়িতে আসার পর শিয়ান একটি ছবি আঁকে, যেটা হুবহু ড্রাগনের মতো। এটা দেখি ইয়ংলু অনেক খুশি হয়ে যায়। আর এরপর সে বলে, তুমি এখানে বসো, আমি আসছি। তবে তার আসতে অনেক রাত হয়ে যায়। শিয়ান জিজ্ঞেস করে, তোমার আসতে অনেক দেরি হলো কেন? সে বলে, এগুলো বিক্রি করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তবে আমি এগুলো অনেক ভালো দামে বিক্রি করেছি। পরদিন সকালে সে দোকানদার অনেকগুলো দলবল নিয়ে তাদের বাড়িতে চলে আসে। লোকটা এসে তো চিৎকার করে বলতে শুরু করে, কালকে মার্কেটে ড্রাগনের ছবি কে বিক্রি করেছে, সে যেন তার সামনে আসে। তার ডাক শুনে শিয়ান আর ইয়ংলু বেরিয়ে আসে। লোকটা ইয়ংলুকে দেখে বলে, এটা তো একটা মেয়ে, ওকে ধরো। লোকটা সে লোকগুলো যখন ইয়ংলুকে ধরতে যায় তখন শিয়ান তাদেরকে বাধা দিতে আসে। এই লোকগুলো তাও মানে না, তারা শিয়ানকে অ্যাটাক করতে গেলে উল্টো ইয়ংলু ওদের সবাইকে পিটিয়ে সোজা করে দেয়। আর মারামারির এক পর্যায়ে মোটা লোকটি শিয়ানের মাথায় বাড়ি মারে, যার জন্য শিয়ানের সম্পূর্ণ স্মৃতিগুলো মনে পড়ে যায়। এটা দেখে ইয়ংলু খুবই ক্ষেপে যায় আর দোকানদারকে ইচ্ছে মতো পিটাতে থাকে। এরপর ওকে পিটিয়ে শিয়ানের সামনে নিয়ে আসে আর তাকে ক্ষমা চাইতে বলে। দোকানদার তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলে, আমি শুধু অর্ডার ফলো করছিলাম। এখান থেকে আমরা জানতে পারি এই লোকটার আসলে কোনো দোষই নেই, কারণ তাকে কন্ট্রোল করছিল শহরের অনেক পাওয়ারফুল লোকেরা। আসলে এর কাহিনী হচ্ছে, এই শহরে অনেক লোকই ড্রাগনের ছবি আঁকতে পারত, কিন্তু হঠাৎ করে তারা সবাই মারা যায় আর আস্তে আস্তে ড্রাগনের আঁকার টেকনিক সবাই ভুলতে থাকে।
এই সুযোগে শহরের পাওয়ারফুল ব্যক্তিরা শুধুমাত্র ড্রাগনের ছবি দিয়ে অনেকগুলো টাকা কামায়। ওরা তখন বুঝতে পারে ড্রাগনের ছবি আঁকা শিল্পীদের মৃত্যুর পেছনে ওই লোকগুলোরই হাত আছে। ইয়ংলুর মাথায় তখন সে লোকদেরকে শিক্ষা দেওয়ার একটা আইডিয়া আসে। ওর আইডিয়া হচ্ছে প্রত্যেকটা খাতার মধ্যে হালকা রং দিয়ে আঁকবে, যাতে এর ছাপগুলো বসে যাওয়ার পর সাধারণ মানুষগুলো ড্রাগনের ছবি আঁকতে পারে। ওর এই বুদ্ধিটা কাজেও লাগে। তার আইডিয়া শুনে শিয়ান খুশি হয়ে যায় আর খুশি মনে সে ছবি আঁকতে থাকে। তারপর রাতের বেলায় ইয়াংলুকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ফিরতে দেখা যায়। ও শিয়ানকে টাকা ভর্তি ব্যাগ দেখিয়ে বলে এখন শহরের সবার কাছে ড্রাগনের ছবি আছে। শিয়ান বলে তুমি যেহেতু এখন ধনী, তাহলে চলো কালকে ওই লোকের বলায় জায়গায় যাই। তুমি সবসময় জানতে চেয়েছিলে যে তুমি কোথা থেকে এসেছো। এটা শুনে ইয়ংলু অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে ওদেরকে ওই অন্ধকার জায়গায় কালো মুখোশধারী লোকেদের সাথে দেখা করতে দেখা যায়। সেদিন মার্কেটে দেখা লোকটি এর কথাই বলছিল। ওরা ভিতরে যেতে লোকটি বলে উঠে তোমরা এসেছো, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ইয়ংলু লোকটিকে প্রশ্ন করতে গেলে লোকটি বলে আগে 1000 স্বর্ণমুদ্রা দিতে হবে, তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। যেহেতু 3টা প্রশ্ন করতে পারবে তাই 3000 স্বর্ণ দিতে হবে। এতে ওরা চিন্তায় পড়ে যায় আর একটা প্রশ্ন করার সিদ্ধান্ত নেয়, কারণ ওদের কাছে প্রায় 1000 স্বর্ণমুদ্রা আছে। শিয়ান লোকটির হাতে টাকার ব্যাগ দিলে ইয়ংলু প্রশ্ন করে তার পরিচয় কি। লোকটি কিছুক্ষণ ভাব নিয়ে উত্তর দেয়, তুমি আসলে এই পৃথিবীর লোক নও। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন তোমার জন্ম হয়েছিল। তুমি শক্তিশালী যোদ্ধা হয়েছিলে। ইয়ংলুতে এটা শুনে খুব খুশি হয়ে যায়। ইয়ংলু খুশি হয়ে জিজ্ঞেস করে তাহলে তুমি জানো আমি কিভাবে ফিরতে পারবো। লোকটি ওদের বলে তাহলে আরো 1000 স্বর্ণমুদ্রা দিতে হবে। এটা শুনে ওদের হাসিটা উধাও হয়ে যায় আর ওরা চলে আসতে থাকে। ওদের চলে যেতে দেখে লোকটি বলে ওঠে তোমরা কি সত্যিই চলে যাচ্ছ? আমাকে আর প্রশ্ন করবে না। কিন্তু ওরা লোকটিকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে আমাদের শিয়ানের অ্যাসিস্ট্যান্ট লিশুইকে দেখা যায়। ও সেজেগুজে পৃথিবীতে রওনা হচ্ছিল, কিন্তু তখনই এখানে আরেক অ্যাসিস্ট্যান্ট এসে ওকে আটকে দেয় আর বলে সেলেস্টিয়াল লর্ডের হাত থেকে বাঁচার জন্যই তো ওরা ওদের মেমোরি সিল করে পৃথিবীতে গিয়েছে। তুমি কেন ওখানে যেতে চাচ্ছ? এতে করে তো সেলেস্টিয়ালদের সন্দেহ হবে। লিশুই বলে চিন্তা করো না, আমি আড়াল থেকে ওদেরকে দেখে চলে আসব। আসলে ওদের জন্য চিন্তা হচ্ছিল আমার। ড্রাগন ক্ল্যানের দায়িত্ব এখন তোমার উপর। এটা বলে ও চলে যায়। এরপর আমরা পৃথিবীতে শিয়ান আর ইয়ংলুকে কথা বলতে দেখি। এখানে শিয়ান ইয়ংলুকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই চলে যাবে? ওর কথা শুনে ইয়ংলুর খারাপ লাগে আর বলে মনে হয় এখান থেকে যাওয়াই আমার ভাগ্যে লেখা আছে। এটা শুনে শিয়ান খুশি হয়ে বলে তুমি সত্যি আমার জন্য থেকে যাবে? ইয়ংলু বলে আমি ইমোর্টাল, কিন্তু তোমার সময় কম, তাই আমি তোমাকে সময় দিতে চাই। এরপর ইয়ংলু আর শিয়ানকে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করতে দেখা যায়। এদিকে লিশুই আড়াল থেকে সবটা দেখে আর চিন্তামুক্ত হয়। রাতে ইয়ংলুর ঘুম ভেঙে যায় আর ও শিয়ানকে ডেকে বলতে থাকে আমার মনে হয় আমাদের উপর কেউ নজর রাখছে। শিয়ান ঘুমের ঘোরে বলে তুমি ইমোর্টাল, ভয় পেও না। এ বলে আবারও ঘুমিয়ে যায়। পরদিন সকালে ইয়ংলু বলতে থাকে কেন জানি আমার সবসময় মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। শিয়ান মজা করে বলে যেহেতু তুমি আমার সাথে আছো তাই আমার পুরো বিশ্বাস আছে দুনিয়ার থেকেও তুমি অনেক ভয়ঙ্কর। ইয়ংলু ওকে পাত্তা না দিয়ে বলে আমাদের এ বিষয়ে কারো সাহায্য নেওয়া উচিত। শিয়ান বলে এত ভয় পাচ্ছ কেন? কারণ কোনো কিছুই তোমার থেকে ভয়ঙ্কর না। ওরা কথা বলতে বলতে দরজার শব্দ শুনতে পায় আর গিয়ে দেখে লিসুই এসেছে। কিন্তু ওরা লিশুইকে চিনতে পারে না। লিশুই ওদেরকে বলে আমি শুনেছি তোমাদের সাহায্য লাগবে, এজন্য এসেছিলাম। এরপর সেন কাট হয় আর সেলেস্টিয়াল লর্ডকে দেখানো হয়। আমরা বুঝতে পারি তার কিছু সন্দেহ হয়েছে। আমরা আবারও এদেরকে দেখতে পাই। লিশুইকে ভিতরে গিয়ে বসতে বলে। শিয়ান লিশুইকে বলে আমার ওয়াইফ কিছুদিন ধরে অনুভব করছে যে আমাদের কেউ দেখছে। ইয়ংলু বলে আমার মনে হয় কোনো ভূত আমাদের উপর নজর দিয়েছে। লিশুই তখন হেসে বলে হতে পারে এটা তোমার কোনো শত্রু না, বরং তোমার কেয়ার করছে। এরপর ওদেরকে একটা ব্রেসলেট দিয়ে বলে এটা হচ্ছে ট্রেজার, যার কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে, কিন্তু তোমাদের লোভী হওয়া চলবে না। এটা শুনে তোরা খুশি হয়ে যায়। ইয়ংলু বলে তাহলে তো আমি ধনী হব। কিন্তু শিয়ান বলে না, আমরা ভালোভাবে থাকার উইশ করব। এটা নিয়ে ওরা বাচ্চাদের মধ্যে তর্ক শুরু করে। লিশু ওদেরকে দেখে ভাবে ভাগ্যিস ওদের কিছু মনে নেই। তারপর রাত হয়ে যায় আর ওরা দুজনে উইশ করতে দেখা যায়। দুজনই একজন আরেকজনের ভালো থাকার উইশ করে আর যাতে ওরা সবসময় একসাথে থাকে এটারও উইশ করে। আসলে এই একই রকম ব্রেসলেট লিশুয়ের কাছেও আছে, যার জন্য সে তাদের সমস্ত কথা শুনতে পায় আর ভাবতে থাকে ড্রাগন ক্ল্যান বা পৃথিবী সব জায়গাতেই এরা দুজন একসাথেই থাকবে। এমন সময় আরেকটা অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে তুমি এখানে কি করছো? তখনই ও বুঝতে পারে লিশুই শিয়ানদের কথা শুনছিল। ও কিছু বলতে যাবে তখন লিশু চুপ করিয়ে দেয় ওকে। এরপর আমরা ইয়াংলুকে দেখতে পাই। রাতে হঠাৎ স্বপ্ন দেখে ওর সবটা মনে পড়ে যায় আর নিজের পাশে এভাবে শিয়ানকে শুয়ে থাকতে দেখে অনেক চমকে যায়। পরদিন সকালে প্র্যাকটিস করে বুঝতে পারে ও এখনো পুরোপুরি রিকভার করেনি। ইয়ংলু ভাবতে থাকে কি হয়েছিল এখানে।
কিভাবে বা ও শিয়ানের সাথে 10 বছর ধরে আছে। তখন শিয়ান এসে ইয়ংলুকে ডেকে জিজ্ঞেস করে, আজকে তুমি এত আগে কেন উঠলে? ইয়ংলু মনে মনে ভাবে শিয়ানের স্মৃতি এখনো মনে পড়েনি, ওকে না জানালেই ভালো। ইয়ংলু তখন বাহানা করে বলে, গত রাতে আমার পেট ব্যথা করেছিল, তাই আমি ঘুমোতে পারিনি, এজন্য সকালে উঠে গিয়েছি। এটা শুনে শিয়ান ওকে ধরতে গেলে ও আবারও পেট ব্যথা হচ্ছে বলে ওখান থেকে পালিয়ে যায়। রাতে ইয়ংলু শিয়ানের সাথে একসাথে থাকতে চায় না আর বাহানা দিয়ে বাহিরে যেতে ধরে। শিয়ান তখন নিচে শুবে বলে ওকে আটকে দেয়। তারপর ইয়ংলু ঘুমিয়ে পড়লে শিয়ানকে বাহিরে বসে থাকতে দেখা যায়। বেচারা ভাবছিল তার এত সুন্দর ওয়াইফের হঠাৎ করে কি হলো, তাহলে কি ওর মেমোরি ফেরত চলে এসেছে? এরপর সেলেস্টিয়াল লর্ডকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট ইমোর্টাল শিলিয়ান বলে, ওরা কি তাহলে পৃথিবীতে? সেলেস্টিয়াল লর্ড বলে, ওরা খুব চালাক, মেমোরি সিল করে পৃথিবীতে লুকিয়েছিল, কিন্তু এখন আর লুকিয়ে থাকতে পারবে না, কারণ দুজনেরই সব মনে পড়ে গিয়েছে। ইমোর্টাল সিলিয়ান বলে, তাহলে কি আমি ওদেরকে ধরে নিয়ে আসবো? সেলেস্টিয়াল লর্ড বলে, দুজনের কেউই প্রাইমোরিয়াল স্পিরিট নিয়ে যায়নি, আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে ওদের প্রাইমোরিয়াল স্পিরিট সহ আমরা ধরতে পারি। সিন চেঞ্জ হয়ে যায় আর ইয়ংলু আর শিয়ানকে দেখানো হয় ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। এরপর আমাদের ইয়ংলু আর শিয়ানকে দেখানো হয় ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু এর মধ্যে উইং ক্ল্যানের লিডার এসে আবার তাদের উপর অ্যাটাক করতে ধরলে শিয়ান ইয়ংলুকে সরিয়ে দেয়। তখন দুজনে বুঝতে পারে তাদের মেমোরি ফেরত এসেছে। উইং ক্ল্যানের লিডার বলে, ফাইনালি তোমাদের খুঁজে পেয়েছি, এবার তোমাদের মেরে আমি আমার বদলা নিয়ে নেব। এটা বললে অ্যাটাক করলে ওরা শিল্ড তৈরি করে। ওরা কেউই পুরোপুরি সুস্থ হয়নি, তাই এখনো এই কাজটি পারছিল না। তখন এখানে সিং ইউয়ান এসে উইং ক্ল্যানের লিডারের উপর অ্যাটাক করলেও সে ছিটকে পড়ে। ইয়ংলু তখন তাকে চিনতে পারে আর বলে, তুমি তো আমাদের থেকে 1000 স্বর্ণ নিয়েছো, তাই আমাদের টাকা ফেরত দাও। সিং বলে, তখন তো তোমাদের কিছু মনে ছিল না, তাই আমি তোমাদের হেল্প করছিলাম আর আমি তোমাদের বাঁচাতে চলে এসেছি, তবে তাও ইয়ংলু বলে, আমাদের টাকা ফেরত দাও। ওর এসব কারবার দেখে শিয়ান হাসতে থাকে। এ সুযোগে ক্ল্যান লিডার পালিয়ে যায়। ইয়ংলু ওর পিছু করতে গেলে শিয়ান আটকে দিয়ে বলে, ওর ভিতর সেলেস্টিয়াল লর্ডের পাওয়ার ফিল করেছি আমি, যাওয়ার দরকার নেই। সিং ওদের বলে, যেহেতু তোমাদের সব মনেই পড়ে গিয়েছে, তোমাদের ফেরত যাওয়া উচিত। এ বলে ও পোর্টাল খুলে দেয়। এরপর আমরা ড্রাগন ক্ল্যানে লিশুইকে দেখতে পাই জেট অ্যামুলেটটা আনতে। ও বলে, ড্রাগন লর্ডের ফেরার সময় হয়ে গিয়েছে। পরের সিনে শিয়ান আর ইয়ংলু ড্রাগন ক্ল্যানে ফিরে আসে। লিশুই তখন শিয়ানকে অ্যানসেস্টর জেট ফেরত দিয়ে দেয়। শিয়ান তখন বলে, আমাদের ড্রাগন ক্ল্যান কখনোই সেলেস্টিয়ালদের সঙ্গে যুদ্ধ করতে চায়নি, কিন্তু ওরাই সবসময় আমাদের মারার চেষ্টা করেছে। ইয়ংলুকেও পর্যন্ত ছাড়েনি। আমাদের ড্রাগন ক্ল্যান কখনো স্যারেন্ডার করেনি আর এখনো করবে না। রাতের বেলা শিয়ান আর ইয়ংলুকে একসাথে কথা বলতে দেখা যায়। ইয়ংলু শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি সত্যি আমার পরিচয় জানো? শিয়ান বলে, হ্যাঁ, আমি তো আগে থেকেই জানি। ইয়ংলু বলে, আসলে আমি একটা স্পিরিট স্টোন, পৃথিবীর সৃষ্টির সময় আমার জন্ম হয়েছিল। যখন সেলেস্টিয়াল লর্ড তার রাজ্য বাড়াচ্ছিল, তখন সে এমন একটা স্টোন খুঁজে পায় যা খুব দ্রুত হিউম্যান রূপ নিত। সে স্টোনটা 9 স্টোরি বিল্ডিং এ রেখে দিয়ে নিজের পাওয়ার দিয়ে স্টোনটির ট্রান্সফরমেশন স্পিড বাড়িয়ে দেয়। খুব দ্রুত স্টোনটি থেকে একটা ফায়ার জন্ম হয়, আর সে ফায়ারটা হলাম আমি। স্টোন কখনোই মারা যায় না, তাই 1000 বছর আগে তুমি যখন জেট তলোয়ার দিয়ে সিল হয়ে গিয়েছিলে, তখন সেলেস্টিয়াল লর্ড আমাকেও আবার তৈরি করেছে। আমার ট্রান্সফরমেশনের সময় সেলেস্টিয়াল লর্ড তার নিজের ইমোশন স্টোন আমার ভিতরে দিয়েছিল, সেজন্যই আমি তার লয়াল ফাইটার। আমি এত বছর ধরে না জেনে অনেক খারাপ কাজ করেছি। ইংলুর কথা শুনে শিয়ান বলে, নিজেকে ব্লেম করো না, এতে তোমার কোনো দোষ নেই। তুমি ভুলে যেও না 10,000 বছর আগে যুদ্ধে তুমি আমাকে আর আমার ড্রাগন ক্ল্যানকে বাঁচিয়েছ। 1000 বছর আগে কিংবা এখন, সময় তো কখনো চুজ করে না। পরদিন সকালে শিয়ান সবাইকে সেলেস্টিয়ালদের বিষয়ে কথা বলার জন্য ডেকে পাঠায়। সবাই আসলে ওর অ্যাসিস্ট্যান্ট ইয়ংলুকে জিজ্ঞেস করে আসলে সেলেস্টিয়াল লর্ড কি করতে চাচ্ছে। ইয়ংলু বলে, যেহেতু তার কোনো বংশধর নেই আর অন্যদিকে ড্রাগন ক্ল্যান ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে, আবার যেহেতু ড্রাগন লর্ড শিয়ানের শরীরে সেলেস্টিয়ালদের রক্ত আছে, তাই সে সবকিছুর জন্য উপযুক্ত। আর আমাকে এখানে পাঠানো হয়েছিল কারণ তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব ড্রাগন ক্ল্যান ধ্বংস করে শিয়ানকে সেলেস্টিয়াল ওয়ার্ল্ডে ফিরিয়ে নিয়ে যেতে, তার পরবর্তী সেলেস্টিয়াল লর্ড বানাতে। এর অ্যাসিস্ট্যান্ট আবার জিজ্ঞেস করে, সেলেস্টিয়াল লর্ড বংশধর খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে কেন? ইয়ংলু বলে, তা আমি জানি না, তবে সত্যি ওখানে কোনো উত্তরসূরি নেই। সেখানে যত গার্ডরা আছে প্রত্যেকটাই সাধারণ। সেলেস্টিয়ালরা সবসময় দুর্বল হলেও ড্রাগনদের জন্য ওদের সাথে লড়াই করা কঠিন হবে। শিয়ান বলে, সেজন্যই আমরা চুপচাপ বসে থাকতে পারি না, আমাদের যা যা শক্তি আছে সব কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিকে সেলেস্টিয়াল লর্ডের কাছে উইং ক্ল্যানের লিডার এসে খবর দেয় যে মুন ক্ল্যান আর কেওস ক্ল্যান ড্রাগনদের সাথে হাত মিলিয়েছে। সেলেস্টিয়াল লর্ড বলে, আমি ওদের হেলাফেলা করেছিলাম, কিন্তু আর না।
ইয়ংলুকে ধরে আনতে অর্ডার দাও ওদের। উইং ক্ল্যানের লিডারও কথা মতো ইয়ংলুকে ধরতে আসলে শিয়ান ওকে থামাতে পারে না, কারণ উইং ক্ল্যানের লিডারের কাছে সেলেস্টিয়াল লর্ডের পাওয়ার আছে। পরের সিনে ইয়ংলু 9তলা টাওয়ারে দেখা যায়। ওদের সেলেস্টিয়াল লর্ডকে দেখে ও জিজ্ঞেস করে, আপনি আসলে কি করতে চাচ্ছেন? সে বলে, আমি যদি তোমার জীবন দিতে পারি তাহলে সেটাও কেড়ে নিতে পারি। ইয়ংলু বলে, আপনি তো আমাকে ব্যবহার করতে চেয়েছেন। সেলেস্টিয়াল লর্ড বলে, আমি যা চাই তাই করতে পারি। আমি তোমাকে জীবন দিয়েছি, সেলেস্টিয়াল ওয়ার্ল্ডে সর্বোচ্চ সম্মান দিয়েছি, তাই তুমি কৃতজ্ঞতা দেখাওনি, বরং আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি ভালো করেই জানো আমি আমার নাতির সাহায্য চাই, তাও তুমি আমাকে তার শত্রু বানিয়েছো। ইয়ংলু বলে, আপনি ভেবে দেখুন আপনি নিজের ড্রাগন ক্ল্যানের সাথে কি করেছেন। সেলেস্টিয়াল লর্ড তখন ইয়ংলুর উপর রেগে যায় আর ওকে অ্যাটাক করে বলে, তুমি যেহেতু এই টাওয়ারে জন্মেছো আর এখন এখানেই মরবে। 7700 দিন পর তোমার স্পিরিট স্টোন এখানে টাওয়ারের মধ্যে ছাই হয়ে যাবে। যেহেতু ড্রাগন শিয়ান তোমাকে এতই কেয়ার করে, আমিও দেখতে চাই সে কখন এসে তোমাকে বাঁচায়। এ কথা বলে চলে যায়। এদিকে শিয়ানও অস্থির হয়ে পড়েছে আর ইয়ংলুকে 9তলা টাওয়ারে সাফার করতে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, ইয়ংলুকে 9তলা টাওয়ারে আটকে রাখা হয়েছে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, সেটা কোথায়? শিয়ান বলে, প্রাচীনকাল থেকে পাওয়ারফুল স্পিরিটদের টাওয়ারের মধ্যে রাখা হতো আর তাদেরকে মেরে ফেলা হতো। সে জানে ইয়ংলুকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই টাওয়ারের শক্তি দিয়ে ওকে শেষ করতে চাচ্ছে। আমাকে ওকে বাঁচাতেই হবে। লিশু শিয়ানকে আটকে দিতে চায়। শিয়ান বলে, আমি জানি ওরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু তাতে কি, আমাদের হাতে সময় নেই। ফাঁদ হলো আমাকে ইয়ংলুকে বাঁচাতে হবে। এর পরের সিনে শিয়ানকে টাওয়ারের বাহিরে দেখা যায়, কিন্তু ও ভিতরে ঢুকতে পারে না, কারণ টাওয়ারের চারপাশে শিল্ড দেওয়া আছে। ও বাহিরে থেকে বলে, ইয়ংলু তুমি কি ভিতরে আছো? ইয়ংলু শিয়ানকে চলে যেতে বলে আর বলে, সবাই তোমার জন্য ফাঁদ পেতেছে। সেলেস্টিয়াল লর্ড আমাকে মেরে ফেলতে চাইছে যাতে তুমি স্যারেন্ডার করো। শিয়ান বলে, তাতে কি, আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে তোমার মৃত্যু দেখতে পারবো না। ইয়ংলু শিয়ানকে চলে যেতে বলে, ও মানা করে দেয় আর বলে, আমি জানি 9তলা টাওয়ার কি, তুমি একটা স্পিরিট হও বা মানুষ, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়ংলু বলে, যদি তুমি সেলেস্টিয়াল লর্ডের কাছে আমার জন্য হেল্প চাও তাহলে আমি বাহিরে এসে তোমাকে ক্ষমা করব না। ইয়ংলু শিয়ানকে বলে, চলে যাও আর কখনো ফিরে এসো না। শিয়ান বলে, আমি যদি ভেতরে থাকতাম তাহলে তুমি বাহিরে থাকতে, তখন তুমি আমার জন্য কি করতে? এখানে সিন কাট হয়। সেলেস্টিয়াল লর্ডের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ইয়ংলুর কোনো খবর নেই। ওর অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, আপনি তো জানেন সে একজন যোদ্ধা, সে কখনো হার মানবে না। এখানে তার অ্যাসিস্ট্যান্ট সেলেস্টিয়াল লর্ডকে জিজ্ঞেস করে সেলেস্টিয়াল ওয়ার্ল্ডে এত যোগ্য লোক থাকতেও কেন ড্রাগন শিয়ানকে সেলেস্টিয়াল সিংহাসনে বসাতে চান। সেলেস্টিয়াল লর্ড বলে, তোমার কথায় কিছুটা যুক্তি আছে, মানে তুমি চাইছো আমি তরুণদের মধ্যে একজনকে বেছে নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, এই সিদ্ধান্ত নেওয়ার মতো আমার সাহস নেই, তবে আপনি যদি উত্তরসূরি নাও পান তাও আপনি 1000 বছর ধরে শাসন করতে পারবেন। সেলেস্টিয়াল লর্ড ওকে চলে যেতে বলে। পরের সিনে ইমোর্টাল শিলিয়ানকে ষড়যন্ত্র করতে দেখা যায়। সে নিজের মেয়েকে বলে, আমি যা করছি সবই সেলেস্টিয়াল ক্ল্যানের জন্যই করছি। লর্ড নিজেই নিজের সন্তানকে মেরেছে, তাই এখন তার কোনো উত্তরসূরি নেই। ক্ল্যান থেকে যোগ্য কাউকে দায়িত্ব নেওয়া উচিত, অথচ সে ড্রাগন ক্ল্যানে শিয়ানকে ফিরিয়ে আনতে চায়। শিলিয়ানের মেয়ে বলে, তাহলে আমরা এখন কি করব? ইমোর্টাল শিলিয়ান বলে, সেলেস্টিয়াল লর্ডকে ভয় পাওয়ার দরকার নেই। এখানে আমরা জানতে পারি শিলিয়ান সেলেস্টিয়াল লর্ডকে প্রতিদিন একটু একটু করে বিষ দিয়ে দুর্বল করে ফেলছে, তাই আর সেলেস্টিয়াল লর্ড বেশি দিন বাঁচবে না। তাছাড়া আগে তার সাথে ইয়ংলু ছিল, কিন্তু ইয়ংলু এখন তার সাথে নেই। অন্যদিকে ইয়ংলু এখনো সে টাওয়ারের মধ্যে সাফার করতে থাকে। তখন সেলেস্টিয়াল লর্ড এসে ওকে ক্ষমা চাইতে বলে আর ড্রাগন ক্ল্যানের শিয়ানকে ছাড়ার শর্ত দেয়। ইয়ংলু রাজি না হলে লর্ড তাকে নিজের পাওয়ার দিয়ে তাকেও টর্চার করতে থাকে। তখনই শিয়ান এসে তাকে বাধা দেয়। এদিকে শিলিয়ানকে দেখা যায় ওর মেয়েকে বলতে থাকে, শিয়ান আমাদের চালে পা দিয়েছে আর সে এটা করে ইয়ংলুকে বাঁচাতে গিয়েছে। ওর মেয়ে বলে, তুমি না বলেছিলে সেলেস্টিয়াল লর্ড ওকে কখনো মারবে না। শিলিয়ান বলে, যদি বেশি বাড়াবাড়ি না করে তাহলে। সেলেস্টিয়াল লর্ড তো ওর মেয়েকেও ছাড় দেয়নি। ওরা যখন ফাইট করবে তখন পুরো সেলেস্টিয়াল রাজ্যই আমার হবে। সিন শিফট হয়ে সেলেস্টিয়াল লর্ডকে দেখা যায় ইয়ংলুকে অতিরিক্ত পাওয়ার দিয়ে টর্চার করতে। আসলে এই অতিরিক্ত পাওয়ার যখন ইয়ংলুকে দিতে থাকে তখন ইয়ংলু এটা সহ্য করতে পারবে না আর মারা যাবে। শিয়ান এটা দেখে সেলেস্টিয়াল লর্ডকে ইয়ংলুকে ছেড়ে দিতে বলে, বিনিময়ে সে যা চাইবে তাই পাবে। সেলেস্টিয়াল লর্ড তার মেয়ের কথা মনে পড়ে যায়। তার মেয়েও শিয়ানের বাবার জন্য এমন মিনতি করেছিল। সে শিয়ানকে বলে, তুমি তোমার মায়ের মতোই হয়েছো। শিয়ান রেগে গিয়ে বলে, আমার মাকে আপনি কোনোদিনও মেয়ে হিসেবে দেখেননি, শুধু ইউজ করেছেন।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেলেস্টিয়ালরা শিয়ানের বাবাকে মেরে ফেললে শিয়ানের মা ওকে পালাতে বলে আর একদিন ড্রাগন ক্ল্যানকে আবারও রিভাইন্ড করতে বলে। সেলেস্টিয়াল লর্ড এবার শিয়ানের উপর রেগে যায় আর বলে, তুমি কি সেলেস্টিয়াল ক্ল্যানের মতো পাওয়ারফুল হতে চাও না? শিয়ান বলে ও সেলেস্টিয়ালদের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। আপনি চাইলে আমি আমার ভিতরে থাকা বাকি ক্ল্যানের পাওয়ারও আপনাকে দিয়ে দেব, তাও ইয়ংলুকে ছেড়ে দিন। সেলেস্টিয়াল লর্ড বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। ইয়ংলুর সামনে এখন দুটো রাস্তা খোলা, হয় ওকে টাওয়ারে শেষ হতে হবে, না হয় সব পাওয়ার ছেড়ে দিয়ে সাধারণ মানুষ হতে হবে। শিয়ান বলে, আপনি ইয়ংলুকে মারার জন্য এতটা উঠে পড়ে কেন লেগেছেন? ও তো আপনার জন্য অনেক কিছু করেছে। সেলেস্টিয়াল লর্ড বলে, ও বিশ্বাসঘাতক, এটাই হচ্ছে ওর সবথেকে বড় শাস্তি। শিয়ান ইয়ংলুকে ওর পাওয়ার রিলিজ করতে বলে। সেলেস্টিয়াল লর্ড বলে, তুমি এখনো ওকে বোঝাতে পারছো না, ইয়ংলু পাওয়ারলেস হয়ে গেলে ও কোনো কাজেই আসবে না। শিয়ান বলে, ইয়ংলুকে বাঁচানোর একটা উপায় আছে, আমি আপনার সাথে ডিল করতে চাই। ইয়ংলু শিয়ানকে এটা করতে মানা করে, কিন্তু সেলেস্টিয়াল লর্ড বলে, আমি তোমার গুরুজন, তাই আমার সামনে মাথা নত করে বসো। শিয়ান কষ্ট হলেও তাই করে। এটা দেখে সেলেস্টিয়াল লর্ড বলে, এক ইয়ংলুর জন্য তুমি তো দেখছি সবকিছু করতে পারো, তুমি আসলে সেলেস্টিয়াল ক্ল্যানের যোগ্য না, তুমি খুবই উইক। শিয়ান তখন বলে ইয়ংলুকে ছেড়ে দিতে, যেহেতু ইয়ংলুর কোনো পাওয়ার থাকবে না তাই সে সেলেস্টিয়ালদের জন্য কোনো হুমকিও থাকবে না। সেলেস্টিয়াল লর্ড বলে, তুমি বুঝতে পারছো না, যদি তুমি ইয়ংলুকে কোনো কাজে ব্যবহার নাই করতে পারো তাহলে তো সম্পূর্ণ অযোগ্য। শিয়ান তখন বাধ্য হয়ে বলে ড্রাগন ক্ল্যান স্যালেন্ডার করবে, আর তখন ড্রাগন ক্ল্যানের অর্ধেক পাওয়ার সেলেস্টিয়াল লর্ডকে দিয়ে দেবে, তবে একটা শর্ত দেয়, ইয়ংলু যেন এ বিষয়ে না জানে। সেলেস্টিয়াল লর্ড তারপর ইয়ংলুকে টাওয়ার থেকে বের করে দেয় আর চলে যায়। ইয়ংলু তখন পুরোপুরি পাওয়ারলেস হয়ে গিয়েছে। ও শিয়ানের কোলে মাথা রেখে বলে, আমি খুবই ক্লান্ত, এ বলে স্পিরিট স্টোন হয়ে যায়। শিয়ান বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওদিকে শিলিয়ানকে দেখা যায় যে রেগে ঘরের জিনিসপত্র উল্টাপাল্টা করছিল। ও বলতে থাকে, এই বুড়ো সেলেস্টিয়াল লর্ড কিভাবে ওদের যেতে দিল, ওরা বেঁচে থাকলে তো তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। ওর মেয়ে বলে, শিয়ান সেলেস্টিয়াল লর্ডের কাছে স্যারেন্ডার করেছে। শিলিয়ান বলে, অ্যাটলিস্ট ইয়ংলু পাওয়ারলেস হয়ে গিয়েছে, এখন তার আর কিছুই করতে পারবে না। ওর মেয়ে বলে, সেলেস্টিয়াল লর্ড এখনো কারোর উপর ডিপেন্ড করতে পারবে না, আর ওর ভিতরে যথেষ্ট পয়জনও ঢুকে গিয়েছে, এখন তুমি চাইলে ওকে আমরা কন্ট্রোল করতে পারি। শিলিয়ান এটা শুনে একটা শয়তানি হাসি দেয়। এরপর আমরা শিয়ানকে স্পিরিচুয়াল এনার্জি পুলে বসে থাকতে দেখি। ও ইয়ংলুর স্পিরিট স্টোনকে বলে, ইয়ংলু তুমি সুস্থ হওয়া না পর্যন্ত আমি এখানে তোমার সাথে থাকবো। এরপর আমরা শিয়ানকে দেখি ওদের কাটানো মুহূর্তগুলোর ছবি আঁকতে আর ওর জন্য অপেক্ষা করতে। দেখতে দেখতে 3000 বছর কেটে যায়। এদিকে শিয়ান বলতে থাকে, ইয়ংলু তুমি কেন ফিরে আসছো না? আমার তো আমাদের একসাথে কাটানো সমস্ত মুহূর্তের ছবিগুলো আঁকাই শেষ। তখনই আমরা ইয়ংলুকে জেগে উঠতে দেখি। ও শিয়ানের পেছন থেকে বলে ওঠে, আমার তো মনে হয় না, আমাদের সামনে আরো লম্বা সময় পার করতে হবে, তাই ভবিষ্যতের ছবিগুলো তো তুমি একেও শেষ করতে পারবে না। তারপর ওরা দুজনে বসে কথা বলতে থাকে। ইয়ংলু শিয়ানকে জিজ্ঞেস করে, ওই দিন টাওয়ারে কি হয়েছিল, আমি তো ঠিকঠাক বেঁচে ফিরলাম কিভাবে? সেলেস্টিয়াল লর্ড তো আমায় মেরে ফেলতে চেয়েছিল, তাহলে ছেড়ে দিলে কেন? শিয়ান ওকে এই বিষয়ে কিছু বলতে চায় না। ইয়ংলু বলে, আমি তো এমনিতে সব জানবো, আমি চাই না আমার জন্য তুমি সাফার করো, কিন্তু এই 3000 বছর ড্রাগন ক্ল্যান এত চুপচাপ কেন? শিয়ান বলে, তুমি ঠিক বলেছ, আমি সেলেস্টিয়াল লর্ডের ধ্বংসের জন্য অপেক্ষা করছি। ও ওর সব কাছের লোকদের শেষ করে দিয়েছে, এখন অবশ্যই ওকে কেউ সরানোর চেষ্টা করবে। ইয়ংলু বলে, তুমি ইমোর্টাল শিলিয়ানের কথা বলছো? শিয়ান ওকে টিচ করে বলে, এত বছর ঘুমিয়েও তুমি তো আগের মতোই দেখছি বুদ্ধিমান আছো। শিয়ান বলে, আর কতদিন ও এভাবে শান্তিতে থাকবে? সিন চেঞ্জ হয়ে শিং ইউয়ানকে দেখানো হয়, যে ইয়ংলুর কাছে এসেছিল। ইয়ংলু বলে, তুমি এখানে কেন এসেছো? শিং বলে, আমাকে মুন লর্ড ডংফেং পাঠিয়েছিল তোমার খোঁজ নেওয়ার জন্য। ইয়ংলু অবাক হয়ে বলে, ডংফেং মুন লর্ড? শিং বলে, গত 3000 বছর ধরে সেলেস্টিয়াল আর মুন ক্ল্যানের অনেক যুদ্ধ হয়েছে, আর ডংফাং এর ফায়দা তুলে নিজে মুনলর্ড হয়ে গিয়েছে। এর মধ্যে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে শিয়ান নাকি আহত হয়েছে। ইয়ংলু তো সোজা ওর কাছে চলে যায় আর গিয়ে ওকে বসে থাকতে দেখে। ওদের কথাবার্তায় আমরা বুঝতে পারি ডংফাং ভিড়ের মধ্যে শিয়ানের উপর অ্যাটাক করেছিল। আসলে ডংফাং ইয়ংলুকে ফিরিয়ে নিতে চায়। অন্যদিকে সেলেস্টিয়াল লর্ডের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে। শিলিয়ানকে এদিকে আসতে দেখে সেলেস্টিয়াল লর্ড বলে, তাহলে তুমি আমার ক্ষমতা নিতে চাও? শিলিয়ান বলে, যেহেতু আপনি জানিয়ে গিয়েছেন তাহলে আর আপনাকে বাঁচিয়ে কি লাভ হবে? এ বলে সে সেলেস্টিয়াল লর্ডকে মেরে ফেলে। সেলেস্টিয়াল লর্ডের মরার খবর ইয়ংলু শুনতে পায়।
এরপর শিলিয়ান সবাইকে ডেকে বলে যেহেতু সেলেস্টিয়াল লর্ডের কোনো বংশধর নেই, তাই সেলেস্টিয়াল লর্ডের দায়িত্ব এখন থেকে আমি নিলাম, এ বলে সিংহাসনে বসে পড়ে। তখনই সেলেস্টিয়াল লর্ডের হোলোগ্রাফি মেসেজ সবাইকে বলে শিয়ান হবে নেক্সট সেলেস্টিয়াল লর্ড। এটা শুনে শিয়ান বলতে থাকে এই লোক মরে গিয়েও আমাকে শান্তি দিল না। এরপর শিলিয়ানকে দেখা যায় সে অনেক বেশি রেগে আছে আর বলে ওই বুড়ো সেলেস্টিয়াল লর্ড তাহলে লাস্ট মুভটাও করে ফেললো। ওর মেয়ে বলে এই সেলেস্টিয়াল ক্লানের পাওয়ার তো এখন তোমার হাতে, কেউ এটা অস্বীকার করতে পারবে না। শিলিয়ান বলে আমাদের আটকে রাখার জন্য ওই বুড়ো শয়তানটা খবরটা ছড়িয়ে দিয়েছে, আমি 10 মিলিয়ন বছর ধরে ওকে মারার অপেক্ষা করছি, আমি এ পাওয়ার কখনোই অন্য কারোর হাতে দেব না। শিলিয়ানের মেয়ে ওকে বুদ্ধি দেয় যদি ড্রাগন শিয়ান মারা যায় তাহলে সবকিছু আগের মতো হয়ে যাবে। শিলিয়ান ওর মেয়েকে বলে শিজিন তুমি ঠিকই বলেছ, আমি সেলেস্টিয়াল লর্ডকেও মেরেছি, এই ড্রাগন শিয়ান তো কিছুই না। অন্যদিকে ডংফাংকে শিয়ানের কাছে আসতে দেখা যায়। শিয়ান বলে তুমি আবার কেন এসেছো? ডংফাং বলে তোমাকে কংগ্রেচুলেট করতে এসেছি, তবে যদিও সেলেস্টিয়াল লর্ড তোমাকে পরবর্তী সেলেস্টিয়াল লর্ড বানানোর কথা বলে গিয়েছে কিন্তু এটা কেউ সরাসরি দেখেনি, তাই আমার মনে হয় তোমার অবস্থা আমার থেকেও বেশি ভালো না। ইয়ংলু বলে তুমি কি এখানে আমাদের মজা নিতে এসেছো? শিয়ান বলে সেলেস্টিয়াল লর্ড আগে বুঝে গিয়েছিল শিলিয়ান ওর ক্ষমতা নিতে চায়, তাই নিজের ব্লাড লাইন বাঁচাতে শেষ চেষ্টা করেছিল। ইয়ংলু শিলিয়ানকে বলে আমি জানি না সেলেস্টিয়াল লর্ড তোমার কম্পেনসেট করার জন্য এমন কি করেছে নাকি শাস্তি দেওয়ার জন্য বলেছে, এতে তো তোমার মৃত্যু হতে পারে। শিয়ান তখন ইয়ংলুর কাছে গিয়ে ওকে আশ্বস্ত করতে থাকে। তাদের এমন হাবভাব দেখে ডংফাং অনেক জেলাস হয়। ও বলে আমি ইয়ংলুকে নিতে এসেছি, এখানে থাকলে ইয়ংলু বিপদ হবে, আমার সাথে গেলে আমার ক্ল্যানে ওকে আমি প্রোটেক্ট করব। শিয়ান বলে তার কোনো প্রয়োজন নেই, এখানেই সিন কাট হয় আর স্পিরিচুয়াল এনার্জির পোলে আমরা ওদের দেখতে পাই। শিয়ান বলে আমি ইয়ংলুর সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম। ডংফাং বলে কিন্তু তুমি কি চাও? শিয়ান বলে ইয়ংলু একটা স্পিরিট স্টোন, সেলেস্টিয়াল লর্ড ওর পাওয়ার দিয়ে ইয়ংলুকে গড অফ ওয়ার বানিয়েছিল, আবার ওর পাওয়ার স্টোনে সিলও করে দিয়েছে, আমি এই স্পিরিচুয়াল এনার্জির পুল দিয়ে ইয়ংলুর পাওয়ার ফিরিয়ে আনতে চাই। ডংফাং বলে এটা তো অনেক রিস্কি হয়ে যাচ্ছে। শিয়ান বলে ও এতটুকু সাহায্য করতে পারলে ওর পাওয়ার ফিরে আসবে। ইয়ংলু তখন পুলের মাঝখানে গিয়ে দাঁড়ায় আর শিয়ান ওকে পাওয়ার দিতে থাকে। ইয়ংলু ওর পাওয়ার নিচ্ছিল ঠিকই কিন্তু ওর অনেক কষ্ট হচ্ছিল। ডংফাং বলে মুন ক্ল্যান ওকে প্রোটেক্ট করতে পারবে। শিয়ান বলে ইয়ংলু কারোর প্রোটেকশন চায় না, আর এর মধ্যে ওদের প্রসেসটা সফল হয় আর ইয়ংলুর পাওয়ারও ফেরত চলে আসে। রাতে ওদের একসাথে বসে কথা বলতে দেখা যায়। ইয়ংলু বলে সেলেস্টিয়াল লর্ডের জন্য এখন ওদের শত্রু অনেক বেড়ে গিয়েছে। শিয়ান বলে আমাদের সমস্ত সৈন্য দিয়েও মনে হয় না ওদেরকে আটকাতে পারবো। ইয়ংলু বলে তুমি কি এখন ফাইট ব্যাক করবে? শিয়ান বলে তুমি কি ভেবেছো সেলেস্টিয়ালদের সাথে হাত মিলিয়ে নেব? ইয়ংলু বলে এটা তো খুবই রিস্কি হয়ে যাবে যদি তুমি তাদের সাথে হাত মিলিয়ে নাও। শিয়ান বলে আমরা এখন মুভ করলে ওরাও আমাদের টার্গেট করবে, ওরা চায় যাতে আমি সেলেস্টিয়াল লর্ড হই, তাই আমিও আর হার মানব না, সেলেস্টিয়াল লর্ড হয়ে সেলেস্টিয়াল ক্ল্যান ধ্বংস করে দেব আর এই ফাইটও শেষ করব। ইয়ংলু বলে শিলিয়ান তো ছাড়বে না তোমাকে। শিয়ান বলে চিন্তা করো না, তুমি আমার জন্য ওয়েট করলে আমি ঠিকঠাক ফিরে আসতে পারবো। পরে সিনে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে ইয়ংলুকে জানায় শিয়ানকে কিছু লোক ধরে নিয়ে গিয়েছে। আসলে সে শিয়ানকে পাহারা দিচ্ছিল। তখনই একদল লোক এসে শিয়ানের উপর অ্যাটাক করে। সে সাহায্য করতে গিয়ে ট্র্যাপে পড়ে যায়। এ সুযোগে শিয়ানকে তারা নিয়ে যায়। এটা শুনে ইয়ংলু অস্থির হয়ে যেতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট ওকে শান্ত করে বলে কে করছে এসব আমরা কিছুই জানি না, তুমি শান্ত হও। ইয়ংলু ওকে সব ক্ল্যানের গোপন খোঁজ রাখতে বলে। এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু শিয়ানের কোনো খবর পাওয়া যায় না। ডংফাং এসে ইয়ংলুকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে মনে হয় তোমার সাহায্য লাগবে। ইয়ংলু বলে আমি সবার কাছে খোঁজ নিয়েছি কিন্তু কেউই ওর খোঁজ পায়নি। ডংফাং বলে এটা তো ভালো কথা, অন্তত ও বেঁচে আছে। সে ইয়ংলুকে জিজ্ঞেস করে শিয়ানের ক্ষতি হলে কার বেশি লাভ হবে। ইয়ংলু তখন শিলিয়ানের কথা বলে। ডংফাং ওকে একটা ক্লু দিয়ে বলে ক্লু অনুযায়ী সেলেস্টিয়াল ক্ল্যানের পাওয়ার অলরেডি শিলিয়ানের কাছে আছে। ইয়ংলু বলে তাহলে তো ও সিংহাসনে বসছে না কেন? ডংফাং বলে এখন দেখার বিষয় এটাই যে শিয়ানকে কে ধরে নিয়ে গিয়েছে, আমি এসব জানি না। সে ইয়ংলুকে বলে তুমি এখন শান্ত হও, শিলিয়ানের সামনাসামনি হওয়ার আগে যদি দুর্বল হয়ে যাও তাহলে তো তুমি আগিয়ে হেরে গেলে। এখানেই সিন কাট হয়। তারপর আমরা দেখতে পাই শিয়ানকে সত্যি শিলিয়ান বন্দি করে রেখেছে আর ওকেও সে পয়জনটা খাওয়াচ্ছিল। ও ওর মেয়েকে বলে ওর এখনো অনেক শক্তি ইনার এনার্জি নিয়ে নিজের হার্টকে প্রোটেক্ট করে রাখছে। ওর মেয়ে বলে তাহলে কি ওর ডোজ বাড়িয়ে দেব? শিলিয়ান তাই করতে বলে, তবে বেশি বাড়াবাড়ি করতে না বলে। ওর মেয়ে বলে মা যেহেতু আমাদের কাছে ও আছেই তাহলে ওকে মেরে ফেলি, তাহলেই তো হয়। শিলিয়ান বলে আমি চাই ও নিজেই সবার সামনে আমাকে সিংহাসন দিয়ে দিক। ওর মেয়ে বলে ইয়ংলু সব জায়গায় শিয়ানকে খুঁজে বেড়াচ্ছে। শিলিয়ান বলে তাহলে ওকে ডেকে পাঠাও। এরপর ইয়ংলুকে শিলিয়ানের সামনে আসতে দেখা যায় আর
শিয়ানের কথা জিজ্ঞেস করে। শিলিয়ান ওকে বলে, চিন্তা করো না, আমি শুধু ওর উইল পাওয়ার কতটা সেটা দেখছিলাম। ইয়ংলু বলে, যদি তুমি শিয়ানের কোনো ক্ষতি করো তাহলে তোমাকে এর জন্য অনেক চড়া মূল্য দিতে হবে। শিলিয়ান বলে, সবই ঠিক আছে, আর আসলে তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, সেজন্যই মনে হয় সেলেস্টিয়াল লর্ড তোমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল। ইয়ংলু বলে, আমি তা জানি, কিন্তু তুমি এখানে এখনো কি করছো? শিলিয়ান তার কথা শুনে রেগে গিয়ে ইয়ংলুর উপর অ্যাটাক করে, কিন্তু ইয়ংলু সেটা ডজ করে নেয় আর বলে, এরকম করলে তুমি যা চাও কিছুই করতে পারবে না। শিলিয়ান বলে, তাহলে তো তুমি নিশ্চয়ই জানো আমি কি চাই। ইয়ংলু বলে, আমি তোমার সাথে কথা বলবো, তবে তার আগে আমাকে শিয়ানকে দেখতে হবে। শিলিয়ান ওকে 8 ঘন্টা সময় দেয়, আর ইয়ংলুকে তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে শিয়ানের কাছে পাঠায়। ও শিয়ানকে দেখতে পারছিল কিন্তু ধরতে পারছিল না। শিয়ান ওকে দেখে বলে, এটা ইলিউশন, ওরা তোমাকে পাঠিয়েছে। ইয়ংলু বলে, তুমি ঠিক আছো তো? আর তুমি এখন কোথায় আছো? শিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাক তোমার কাছে সেফলি ফিরে আসতে পারবো। ইয়ংলু বলে, তোমার কিন্তু প্রমিস রাখতে হবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে যাওয়ার উপায় বের করব, আর তোমার অপেক্ষায় থাকবো। তখনই ইয়ংলু শিলিয়ানের সামনে চলে আসে। শিলিয়ান বলে, কেমন দেখলে, বেঁচে আছে তো? ইয়ংলু বলে, আমি কি করলে তুমি ওকে যেতে দেবে? শিলিয়ান বলে, আমি যা চেয়েছিলাম তা পেয়ে গিয়েছি, ও 3 দিন পর ফিরে যাবে। এরপর 3 দিন পর সত্যি শিয়ানকে ফিরতে দেখা যায়। ও অনেক দুর্বল হয়ে গিয়েছে, ওর শরীরে আঘাত দেখে ইয়ংলু বলে, ওরা তোমার সাথে কি করেছে? শিয়ান বলে, এটা কিছুই না, ওরা চেষ্টা করেও আমাকে কখনো হারাতে পারবে না। এরপর শিয়ানকে ব্যথায় চটফট করতে দেখা যায়। ও ব্যথায় ছুটে ইয়ংলুর কাছে ওষুধ খেতে চায়। তার এমন অবস্থা দেখে ডংফাং এসে ওকে বলে, এটা নিশ্চয়ই সেলেস্টিয়ালদের কোনো সিক্রেট টেকনিক। ও ইয়ংলুর কাছে এটা নিয়ে জিজ্ঞেস করলে ইয়ংলু বুঝতে পারে। তখন শিয়ানের সাথে কথা বলতে যাওয়ার সময় শিয়ান ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর এই সুযোগকে শিলিয়ানের দেওয়া বিষ তার হার্টে ঢুকে যায়। ডংফাং বলে, এটা ওকে মেরে ফেলবে না, কিন্তু ধীরে ধীরে পাগল বানিয়ে দেবে। শিয়ানকে ব্যথায় কাতরাতে দেখে ইয়ংলু সরি বলতে থাকে। ইয়ংলু ডংফাং এর কাছে সাহায্য চাইলে ও বলে, শিয়ানের ব্যথা শুধু বাড়তেই থাকবে, ওরা শিয়ানকে কন্ট্রোল করতে চায়। শিয়ান ব্যথায় কাতরাতে কাতরাতে শিলিয়ানের কাছে সাহায্য চাইবে, এটাই ওরা চায়। তবে ইয়াংলুকে কাঁদতে দেখে ওকে পিল দিয়ে বলে, যদিও এর সমাধান আমার কাছে নেই, কিন্তু এই ওষুধটা তার ব্যথা কমাবে। পরের সিনে আমরা শিয়ানকে উঠতে দেখি। ইয়ংলু ওর কাছে এসে বলে, ও এখন থেকে এখানেই থাকবে। শিলিয়ান তোমার উপর একটা সিক্রেট টেকনিক ইউজ করেছিল, আমি জানি তুমি এটা আটকাতে পারতে, কিন্তু আমি তোমাকে ডিস্ট্র্যাক্ট করেছি। শিয়ান মজা নিয়ে বলে, এই পুরো দুনিয়ায় শুধু তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারো। ইয়ংলু বলে, তুমি আমার প্রশংসা করছো নাকি বদনাম করছো? এটা মজা করার সময় না, যখন এই বিষ্টের অ্যাটাক করবে তখন তোমার আরো বেশি কষ্ট হবে। শিয়ান বলে, তখন আমি সেলেস্টিয়াল ক্ল্যান সামলাতে পারবো না, এ অজুহাতে ওরা আমার কাছ থেকে সবটা কেড়ে নেবে। ইয়ংলু বলে, না, আমি তোমার সাথেই থাকবো। শিয়ান বলে, আমি ড্রাগনদের এসবে জড়াতে চাই না, এমনি চলতে থাকলে আমার জন্য সব ড্রাগনরা মারা যাবে। ও ইয়ংলুকে বলে, এটা নিয়ে যত কম লোক জানবে ততই ভালো, নয়তো ড্রাগন ক্ল্যানের বিশৃঙ্খলা শুরু হবে। তবে আমি জানি না এ যুদ্ধে আমরা আদৌ জিততে পারবো কিনা। তবে এখানে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওদের কথা শুনে নেয়। রাতে শিয়ানের আবার অ্যাটাক হলে ওর ব্যথায় ছটফট করতে থাকে। সে তখন ইয়ংলুকে চলে যেতে বলে, কারণ ও ইয়ংলুকে এই অবস্থায় দেখতে চায় না। কিন্তু ইয়ংলু ওকে ছেড়ে যেতে চায় না, বরং শিয়ানকে জড়িয়ে ধরে। শিয়ানের কষ্ট বাড়তে থাকলে ইয়ংলু ওকে ওষুধ খাইয়ে দেয়। এতে কিছুটা শান্ত হলেও ছটফট করতেই থাকে। ইয়ংলু তখন ডিস্ট্র্যাক্ট করার জন্য শিয়ানকে কিস করে। শিয়ান এবার শান্ত হয়ে গেলে ইয়ংলু ওকে শুইয়ে দেয়। এখানে শিয়ান অজ্ঞান হয়ে যায়, রাতেও ওর জ্ঞান ফিরে না। পরদিন সকালে লিশুইকে আহত অবস্থায় আসতে দেখে ইয়ংলু চমকে যায় আর জিজ্ঞেস করে ওর এমন অবস্থা কে করেছে। লিশুই বলে, সেলেস্টিয়ালরা ওদের উপর অ্যাটাক করেছে, শিয়ানকে ছাড়া ওরা সামলাতে পারবে না। ইয়ংলু ব্যাপারটা খুলে বলতে বললে ও বলে, শিয়ানের দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট সেলেস্টিয়ালদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। লিশুই শিয়ানের অবস্থা দেখে ইয়ংলুকে ওর দেখাশোনা করতে বলে চলে যায়। তবে যাওয়ার আগে ওদের উপর একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে যায়। আর এখানে আমরা জানতে পারি ও শিয়ানকে পছন্দ করত। এরপর ইউজিংকে দেখা যায়। আসলে শিয়ানের দ্বিতীয় অ্যাসিস্ট্যান্টের নামও হচ্ছে ইউজিং। যাই হোক, ও তখন ড্রাগন সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। লিশু তখন এসে বলে, তুমি সত্যি ড্রাগন শিয়ানকে মারতে চাও? ইউজিং বলে, তুমি সামনে থেকে সরে যাও। এ বলে ওকে অ্যাটাক করে, কিন্তু ইয়ংলু তখন এসে ওকে বাঁচিয়ে নেয়। ইয়ংলু লিশুইকে শিয়ানের কাছে যেতে বলে। ইউজিং বলে, তোমার জন্যই ড্রাগন ক্ল্যান ধ্বংস হয়ে গিয়েছে।
ইয়ংলু বলে শিয়ান তোমার কি ক্ষতি করেছে। ইউজিং বলে তোমাকে টাওয়ার থেকে রিলিজ করার জন্য ড্রাগন শিয়ান সেলেস্টিয়ালদের ড্রাগন ক্লানের অর্ধেক পাওয়ার দিয়ে দিয়েছে, তাই তো সেলেস্টিয়ালরা ড্রাগনদের প্রায় কন্ট্রোল করে ফেলেছে। এটা শুনে ইয়ংলু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর এই সুযোগে ইউজিং ওর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর এরপর সে শিয়ানের দিকে যেতে থাকলে ইয়ংলু ওকে আটকানোর চেষ্টা করে, তবে এখানে ইউজিং ওর উপর অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউজিং আসলে শিলিয়ানদের কাছ থেকে একটা ফেভার চেয়েছিল। শিলিয়ান ওকে বলেছিল মেডিসিনটা তলোয়ারে লাগিয়ে শিয়ানকে একবার মারলেই ও ঠিক হয়ে যাবে, সেজন্যই ইউজিং এসব করেছে। এদিকে ইয়ংলুকে মারার সময় শিয়ানের জ্ঞান ফিরে আসে আর ও ইউজিংকে মেরে ফেলে, কেননা ইউজিং যতই ভালো কাজ করুক না কেন সে তো ইয়ংলুকে মেরে ফেলেছিল। তারপর সে ইয়ংলুকে নিয়ে সেলেস্টিয়াল দেশে বনে চলে যায়, যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। শিয়ান বলতে থাকে তোমার মনে আছে ইয়ংলু, এখানে আমার সাথে তোমার দেখা হয়েছিল, চলো এবার একসাথে সবকিছু ছেড়ে চলে যাই। তখন ডংফাং এসে শিয়ানকে বলে শিলিয়ান সেলেস্টিয়াল ক্ল্যান পুরোপুরি নিজের করতে চলেছে, অবস্থা অনেক খারাপ, আর তুমি এখানে বসে কি করছো। শিয়ান বলে ইয়ংলু তো এখন আর নেই, ওকে ছাড়া কোনো কিছুই ম্যাটার করে না। ডংফাং তখন ইয়ংলুর হাত ধরতে গেলে শিয়ান ধরতে দেয় না। ডংফাং বলে আমাকে শেষ চেষ্টা করতে দাও। এরপর ডংফাং ইয়ংলুকে মুনলট পাওয়ার দিয়ে দেয় যাতে ও বেঁচে উঠে, তবে এতে করে ডংফাং মারা যায়। আর মারা যাওয়ার আগে বলে ইয়ংলু আমাদের যেন আবারও নেক্সট লাইফে দেখা হয়। আর শিয়ানকে বলে তুমি মনে রেখো আমি ওর জন্য আমার জীবন দিয়ে দিলাম, তাই আমি জিতে গিয়েছি। ইয়ংলু তারপর জেগে ওঠে আর শিয়ানকে বলে এখন সব শেষ করার সময় হয়ে গিয়েছে। পরের সিনে ওদেরকে শিলিয়ানের সামনে যেতে দেখি। ইয়ংলু শিলিয়ানকে বলে তুমি আমাদের সাথে পারবে না। শিলিয়ান বলে তুমি এখন মুনলট হয়ে গিয়েছো। তারপর শিয়ানকে বলে সিক্রেট টেকনিকটা তোমার কেমন লেগেছে, কষ্ট হয়েছিল? ইয়ংলু বলে ওটা তোমার সাথে হলেও তুমি সহ্য করতে পারতে না। শিলিয়ান বলে হ্যাঁ আমি জানি, আর আমি হার মেনে নিয়েছি। এসব বলার মাঝে শিয়ানকে হঠাৎ করে অ্যাটাক করে। ইয়ংলু তখন ওর অ্যাটাক আটকে দেয় আর ওদের মধ্যে ফাইট শুরু হয়। শিলিয়ান ইয়ংলুর সাথে পেরে উঠছিল না। ও মারা যাওয়ার আগে একটা বিশ্রী হাসি দিয়ে বলে মুন আর সেলেস্টিয়াল কখনোই এক হতে পারবে না, তোমাদের একজনকে তো অবশ্যই মরতে হবে। এরপর ড্রাগন ক্ল্যানে সিন শিফট হয়। ইয়ংলু আর শিয়ানকে জেট তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিয়ান ওকে বলে ইয়ংলু আমরা 10,000 বছর ধরে একসাথে আছি, আর এ বলে ওদের প্রতিটা লাইফের কথা বলতে থাকে। শেষে বলে কিন্তু আমাদের এখন আবার আলাদা হতে হবে। ইয়ংলু বলে তুমি কি করতে চাও? শিয়ান বলে আমি সেলেস্টিয়াল আর ড্রাগন ব্লাড লাইন একসাথে জন্মেছি, এখন থেকে সেলেস্টিয়াল ক্ল্যান থাকবে না, এটা হবে আমার রিভেঞ্জ। ইয়ংলু কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে এমনটা করতে দেব না। শিয়ান ইয়ংলুকে বলে এবার তুমি আমায় মনে রেখো। এটা বলে নিজের ভেতর যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর সে নিজেই মারা যায়। ইয়ংলু কাঁদতে কাঁদতে আবার শিলিয়ানে সে জেট তলোয়ার সিল করতে যায়, কিন্তু তলোয়ার ভেঙে যায়। ইয়ংলু তখন তলোয়ারের ভাঙা টুকরো নিয়ে কাঁদতে থাকে। এরপরে সিন চেঞ্জ হয়। ইয়ংলুকে দেখানো হয় ও জেট তলোয়ার ভাঙা টুকরো নিয়ে বলতে থাকে 10,000 বছর হয়ে গেল, আগের বারের মতো তুমি আমাকে কথা দিয়েছিলে ফিরবে, কিন্তু তুমি এখনো ফিরছো না কেন? তুমি কি জানো এখন আমাকে একা একা সব ক্ল্যানের দায়িত্ব নিতে হয়েছে, তুমি ফিরে আসলে আমরা একটা লম্বা সফরে যাব। এভাবে কথা বলতে বলতে তলোয়ার গায়েব হয়ে যায়, কিন্তু ইয়ংলু খেয়াল করে না। আর শিয়ান পেছন থেকে ওর কাঁধে হাত রেখে বলে এটা কোন জায়গা, যেটা দেখে আমরা বুঝতে পারি শিয়ান আবারও ওর মেমোরি হারিয়ে ফেলেছে। তবে যাই হোক শেষ পর্যন্ত শিয়ান ফিরে এসেছে, এটাতেই অনেক। আর ড্রামাটা কেমন লেগেছিল তোমরা অবশ্যই বলবে।